সিগারেটে পোড়া ঈষৎ কালচে হওয়া ঠোঁটের দিকে লাগিয়ে লজ্জায় নুয়ে পড়ল নির্বা। এমন নয় মানুষটি তার নিকটে দাঁড়িয়ে, তবুও তার শুভ্র সুন্দর মুখশ্রী লজ্জায় রক্তিম হয়ে এসছে। ছবিটার দিকে যতবার তাকাচ্ছে ঠিক ততবারই লজ্জায় ডুবে যাচ্ছে। এমন আরো কয়েকবার করে জানালা খুলে ফেলল সে। তার 15 বছরের কিশোরী হৃদয় কেমন উতলা হয়ে আছে, অথচ প্রেম কি জিনিস সে জানেই না, বোঝেই না। নির্বা বরাবরই স্বপ্ন দেখতেও পছন্দ করে। তার স্বপ্নে সর্বদাই এক রাজপুত্র থাকে যে পৃথিবীর সব থেকে সুন্দর তবে শুদ্ধ নয়। কল্পনাতেও সে শুদ্ধ মানুষকে প্রেমিক হিসেবে জায়গা দিতে পারে না। তার ধারণা প্রেম করা মানুষগুলো অত্যন্ত অভদ্র হয়। ভদ্র মানুষ হলে কি প্রেম করতো নাকি? হ্যাঁ, নির্বার আকাশ পাতালের কল্পনাতে থাকা রাজপুত্র রোজ তাকে স্বপ্ন দেখায়, তবে বাস্তবে আসে না। এ তো আর প্রদীপের জিন নয় যে ঘষলেই বিশাল দৈত্য এসে সব ইচ্ছে পূরণ করে দিবে। তবে এভাবেও যে কারো প্রতি অনুভূতি আসতে পারে তা নির্বাক ঘুণাক্ষরেও বোঝেনি। তার চোখ দুটো আটকে আছে জানালার পাশে থাকা পদ্মা দিঘির জলে। চাঁদের আলোয় চকচক করছে পানি, দু একটি কচুরিপানা হেলে দুলে দোল খাচ্ছে। অথচ মন, সে তো চলে গেছে দূর থেকে, বহুদূর। কিছুদিন আগের ঘটনা। নির্বা নবম শ্রেণীতে পড়ছে। স্কুল থেকে ফেরার পথে ফুচকা খাচ্ছিল। ভিড়ের মাঝেও তার গলার স্বরটা সব থেকে বেশি জোরালো। অমন সময় একদল ছেলে এসে দাঁড়ালো। ফুচকার অর্ডার দিয়ে বাইকে হেলান দিয়ে ফোনে কথা বলছিল। ঠিক সে সময়ই ঝালের কারণে চেঁচামেচি করছিল নির্বা। লম্বাটা দেহের ছেলেটি সবার প্রথম এগিয়ে এসে বলল, মামা, ঝাল না খেতে পারলে এমন পিচ্চিদের ঝাল কেন দেন? জোর করে নেয় মামা, ঝালের দাম বেশি, দিতে চাই না, তবু জোর করে নেয়। জোর করলেই দিতে হবে? রেগুলার কাস্টমার মামা। বড় বিরক্ত বোধ করলো ছেলেটি। ততক্ষণে একটা ছেলে পানি কিনে এনেছে। বোতলটি নির্বার দিকে এগিয়ে দিল। নির্বার ছোট মস্তিষ্ক বিষয়টি ধরতে পারল না। সে নির্বিকার ভাবে তাকিয়ে ধমকে উঠল, শাহান। একটু আগেই তো ঝালে চেঁচামেচি করছিলে, এখন পানি নিচ্ছ না কেন? নির্বার ছোট দেহটা নড়ে চড়ে উঠল। সে চোখ নামিয়ে বলল, ঝাল কমে গেছে? শাহান পুনরায় কিচ্ছু বলল না, তবে পানির বোতলটা রেখে চলে গেল। সেদিকে তাকিয়ে নির্বার শরীর মন থরথর করে কাঁপতে লাগলো। বন্ধুরা ভেবেছে মেয়েটা ভয় পেয়েছে, দুহাতে আগলে নিল। কিন্তু নির্বা জানে তার ছোট এই মনে ভূমিকম্প হয়ে গেছে। যেই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে নির্বার সবটুকু। তার পরের ঘটনাটা আরো রোমাঞ্চকর। নির্বা জানত না ছেলেটির নাম কিংবা পরিচয়। এক পলকের দেখা নিয়েই তার মন অনুভূতির সাগরে ভাসছিল। আজ বিকেলে বান্ধবীর বাড়িতে দাওয়াত ছিল। স্কুল থেকে একটু দূর বিদায় মা কখনোই পারমিশন দেয় না। আজ অনেকজন যাবে, তাই বুকে কিছুটা সাহস এসছে। না জানিয়ে চলে এসছে বান্ধবীর বাড়ি। ওদের আড্ডা চলছিল। মুড়ি মাখা তুলে নিতেই নির্বার হাত থমকে গেল। শ্যামবর্ণের পুরুষালী বুকে জমে থাকা বিন্দু বিন্দু জল ওকে অভদ্র করে দিল মুহূর্তেই। লজ্জাহীনভাবে তাকিয়ে রইল সে। সেই মুহূর্ত কল্পনা করলে এখনো কেঁপে ওঠে নির্বার মন। মেয়েটি ধ্যান ভাঙে বান্ধবীদের চেঁচামেচিতে। নিজেকে ধাতস্থ করে নিতেই হীরা বলল, মুড়ি মাখানা তোর পছন্দ, খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। বলেই এক মুঠো মুখে দিতেই ঘরের ভিতর প্রবেশ করলো শাহান। উন্মুক্ত বুকে একটি টাওয়াল দেওয়া, সম্ভবত কাছের নদী থেকেই গোসল করেছে সে। লজ্জায় নির্বা মুখ তুলতে পারছে না। এত লজ্জা তার পুরো জন্মেও পায়নি। ওর বান্ধবীরা যখন একযোগে বলল, শুভ জন্মদিন শাহান ভাইয়া, তখন মেয়েটির বুকের ভিতর ড্রিম ড্রিম আওয়াজ করতে লাগলো। শাহান মৃদু হেসে শুভেচ্ছা গ্রহণ করলো। বাইরে বেরোতেই বন্ধুরা ডিম আটা দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। নদী থেকে গোসল করার পরও শরীর থেকে ডিমের গন্ধ আসছে। নির্বাক বান্ধবীরা নিজের সঙ্গে করে আরো উপহার তুলে দিলেও নির্বাক কিচ্ছু দিতে পারল না। সে মুখটাও অত্যন্ত কালো করে বলল, উপহার বাসায় ফেলে এসেছি। বান্ধবীরা সান্ত্বনা দিল। নির্বা আর একটা কথা বলতে পারেনি। বাড়ি ফিরে হেরার প্রোফাইল থেকে শাহানের আইডি খুঁজে নিয়েছে। প্রতিটি ছবি দেখার সময় তার মুখ লাল হয়ে যাচ্ছিল, কিন্তু একটা ছবিতে পোড়া ঠোঁটটা যেন একটু বেশি আকর্ষণীয়। জোনাক পোকার দল টিম করে আলো ছড়িয়ে চলেছে। একদল পিপিলিকা পিলপিল করে ঘরে ফিরছে। রাতের মধ্যভাগে পাখির দল কিছু সময় পরপর চেঁচামেচি করছে। সে শব্দ এতই মধুর যে নির্বা হারিয়ে গেল কোথাও। তারপর পার হয়ে গেল কয়েক সপ্তাহ। শাহানের ছবি দেখে ঘুমানো নির্বার অভ্যাসে পরিণত হলো। মৃদু হওয়ায় কচি পাতারে যেমন দোল খায় তদ্রুপ দোল খেতে লাগলো ওর মন। মেয়েটি যেন একটা ঘোরে চলে এসছে। বান্ধবীর ভাইটির প্রতি এমন সব অনুভূতি জাগবে কল্পনাও করতে পারেনি যে। এখন তো নির্বার দিনও পেরোতে চায় না। বুকের ভিতর ড্রিম ড্রিম করে, কোথাও একটা আকুলতা জাগে। তার সদ্য কিশোরী মন কেমন সব বড় কল্পনা করে। মাঝে মাঝে সে নিজেই অবাক হয়ে পড়ে। রাতের আধারে কত গল্পই না করে, অথচ ছবি কি কোনোদিন কথা বলতে পেরেছে? না, পারেনি। মাঝে মাঝে নির্বার রাগ হয়, হয় অভিমান। কেন মানুষটা আসে না স্কুলের সামনে?
সেদিন সকালটা বেশ বাজেভাবে শুরু হলো নির্বার। ঘুম থেকে উঠেই মায়ের কাছে বকা খেলো, স্কুল যেতেও লেট হলো। ক্লাসে মন ছিল না বিদায় স্যারও কথা শোনালেন। নির্বার ভাঙাচোরা মন কোথাও একটা চলে গেছে। বন্ধুরা টিফিন টাইমে এসে বেশ জেরা করছিল। নির্বা তাই চলে আসে স্কুলের পাশে নদীতে, সেখানে পাকা করে ঘাটলা করা। দুপুর টাইম হতেই মানুষ নেই, সেখানে এসে বসেছে, পা ভেজাচ্ছে শীতল পানিতে। মাঝে মাঝে দু একটা নৌকা চলে যাচ্ছে, হালকা একটু ঢেউ সৃষ্টি হচ্ছে, দেখতে ভালোই লাগছে। সে দু চোখ বন্ধ করে শ্বাস নিল, মুক্ত বাতাসে ভরে উঠল বুক। শাপলা ফুটেছে কিছু, সেটা দেখে উতলা হলো মন। কিন্তু ঘটলা থেকে কিছুটা দূরে পাশেই পাটকাঠি শুকানো হচ্ছে, সেখান থেকে একটা পাটকাঠি এনে শাপলা তোলার চেষ্টা করলো, কিন্তু না, হচ্ছে না। সে আরেকটু নিচে নামলো, এবার শাপলাটা ছুটে পারলো। উত্তেজিত হয়ে উঠলো সে, আর একটু হলেই শাপলা ধরতে পারবে। সে আরেক ধাপ নিচে নামলো, এবার পায়জামা কিছুটা ভিজে গেল, তো আঁকা করলো না তবু। ফুলটা যেন ওকে সম্মোহন করে ফেলেছে। সে হাতটা আরেকটু বাড়ানোর চেষ্টা করলো। ঘাটলার সিঁড়ি দীর্ঘদিন যাবৎ ভেজা, শ্যাওলা জমেছে, অসতর্ক থাকাতে পা হরকে গেল, অমনি ভিজে গেল সে। পানিতে নাকানি জবানি খেয়ে কোনো মতো উঠে এলো। ভীষণ কান্না পাচ্ছে এখন। বাড়ি ফিরবে কেমন করে, হ্যাঁ? ওদিকে টিফিন টাইম শেষ, বেল পড়ে গেছে। নির্বা কান্না ভেজা চোখে বসে রইল। পাশ দিয়ে যাচ্ছিল শাহান। স্কুল ড্রেস পরা নির্বাকে দেখে ভ্রু কুচকে ফেলল। নির্বা কি করবে বুঝতে পারছে না, এত লজ্জা লাগলো ওর। স্কুল বাদ দিয়ে পানিতে নেমেছো কেন? ভয় ডর নেই? টিচার কিছু বলে না? লজ্জাতেই মেয়েটার গাল লাল হয়ে গেছে। শাহান একটা ধমক দিল। এই পিচ্ছি, কথা কানে যায় না? এমন পাগলামি করতে স্কুলে আসো? বহু কষ্টে নির্বা বলল। ইচ্ছে করেনি। শাহান বড় বিরক্ত হয়ে তাকালো, তারপর বলল, বাড়ি চলে যাও, এভাবে ঠান্ডা লেগে যাবে। মানুষটা বাইক নিয়ে চলে গেল। নির্বা থরথর করে কাঁপছে, ও চোখ দুটো রিক্ত। এমন লজ্জায় পড়তে হবে জানলে ইহজন্মে এখানে আসতো না। সকাল থেকে বকা খেতে হচ্ছে, পুরো দিনটাই খারাপ যাচ্ছে। ধুর। শুষ্ক ঠোঁট যারা জিভ দিয়ে ভিজিয়ে নিল নির্বা, পুরো শরীর ভেজা। ভাইয়ের নিকট কি বলবে মাথায় আসছে না। এমন এক কাণ্ড হলো যে বানিয়ে বলেও সুবিধা হবে না। পা টিপে বাড়িতে প্রবেশ করলো সে, মাথাটা বর্মন করছে। পুরোটা দিন খারাপ গেলেও এই সময়টা ওর সঙ্গ দিল। মা বাসায় নেই, ছোট বোন উঠানে খেলছে। ব্যাগটা বোনের কাছে দিয়ে ডাকতে দিয়ে বলল, দ্রুত জামা এনে দে নিশু, 8 ঘন্টা ধরে ভিজে শরীরে। নিশু ফেলফেল করে তাকিয়ে বোনের কথা বুঝতে পারেনি সে। কি রে, যাচ্ছিস না যে? তুমি এমন সময় বাড়ি এলে কেন বুবু? এমনি এসছি, যা বলছি তাই কর। ভেজা কেন? এত সময় ধরে কি বললাম? যা না বোন, অসহ্য লাগছে ভেজা শরীরে। ব্যাগ নিয়ে ছুটে গেল নিশু। নির্বা কল থেকে ভালো মতো পা পরিষ্কার করলো, আর জুতো বেমেনি করলো। মাঝপথেই ছিঁড়তে হলো। ঠান্ডায় 3 দিন ধরে ভুগতে হচ্ছে নির্বার। একেবারে যাতা অবস্থা। বিকেলে মা চা করে দিয়েছেন, সেটা খেয়েও বিশেষ লাভ হলো না। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরে ডক্টরের নিকট নিয়ে এলেন। মেয়েটা কথাও বলতে পারছে না, গলা বসে গেছে। নির্বার ভীষণ মন খারাপ হয়ে গেল। সামনেই গানের অনুষ্ঠান, সে খুব ভালো গান করে, প্র্যাকটিস করতেও পারছে না। ওর কান্না পেল। সন্ধ্যার দিকে বাজারে ভীষণ ভিড় থাকে, বিশেষত পুরুষ মানুষের ভিড়। আজও তার ব্যতিক্রম নয়। দোকানের বাইরে বেঞ্চ পাতা, তার পাশে আবার চা সিঙ্গারার দোকান। নির্বাত চুপ করে অপেক্ষা করছে। আশেপাশের এলাকায় একটাই ডাক্তার, তাই দোকানটিতে বিশাল ভিড়। নির্বার বাবা জামাল মেয়েকে সিঙ্গারা আর চা এনে দিলেন। সিঙ্গারাতে কামড় দিয়ে চা মুখে দিতে ভীষণ ভালো লাগে নির্বার। দ্বিতীয় কামড় দিতেই হাসির শব্দ শুনতে পেল। ক্যারামের দোকানটাতে ক্যারাম খেলছে একদল ছেলে। তাদের মধ্যে থাকা শাহানকে চিনতে অসুবিধা হলো না ওর। বুকের ভেতরটা কেমন করে উঠলো। নির্বা ভেতরে ভেতরে বড় বিচলিত হয়ে পড়ল। কিছু সময় পর একটা ছেলে সিঙ্গারা চা অর্ডার করলো। দোকানদার আগের ভাজা সিঙ্গারা দিয়ে চেয়েছিয়ে বলল, নতুন করে ভেজে দেন মামা। নতুন আর কি দেব, গরম আছে তো। হুম, অন্যগুলো ভেজে দেন। এখন তো আর বাঁচবো না মামা, নিলে এইগুলোই লন। কি আশ্চর্য, সিঙ্গারা তো বানানোই আছে, ভেজে দেন না। দোকানদার সিঙ্গারা ভাজতে নারাজ। ছেলেটার সাথে তর্কাতর্কি চলছে। পাশের ক্যারামের দোকান থেকে শাহান এলো। নির্বা তখন হা হয়ে দেখছে সব। সিঙ্গারে কি আর ভাজবেন না মামা? না এখন আর না। এই তোরা আয় তো। 6-7টা ছেলে ছুটে এলো। শাহান আদেশের সুরে বলল, মামার দোকানে যেন মাছিও না আসতে পারে সেই ব্যবস্থা কর। দোকানদার বিরক্ত মুখে তাকিয়ে রইল। ছেলেগুলো দোকানের সব বেঞ্চে বসে পড়েছে। এই সন্ধ্যাবেলা চা সিঙ্গারার জমজমাট ব্যবসা। নিম্ন আয়ের মানুষগুলো দোকানে বসে খায়। এতগুলো ছেলে এভাবে বসে থাকলে তারা আসবে না। দোকানদার কটমটো হয়ে তাকিয়ে সিঙ্গারা ভাজতে বসলেন। শাহান মিটি মিটি হাসছে। একটা ছেলে চা এনে দিল। চা মুখে দিয়ে গল্প করার সময় নির্বাকের চোখে পড়লো। পাশের বেঞ্চে বসা, একদম কাচুমাচু হয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। হাতে চায়ের কাপ, প্লেটে আধা খাওয়া সিঙ্গারা, চোখে ভয়। শাহান কিচ্ছু বলল না, নিজের মতো করে চা পানে ব্যস্ত হলো। খানিক বাদে নির্বার ডাক পড়লো। ডক্টর দেখিয়ে ওষুধ দিচ্ছিল। সে সময় শাহান এলো।
পকেট থেকে কিছু ঔষধের খালি প্যাকেট বের করে সেগুলো দিতে বলল। নির্ভর থেকে এক হাত দূরে সে, অথচ এত অস্বস্তি লাগলো মেয়েটির। বাবার হাতটা চেপে রইল, শরীর কাঁপছে থরথর করে। তার থেকে বেশি কাঁপছে বুক। নির্বার অর্ধবার্ষিক পরীক্ষা এসে গেছে। পরীক্ষা শেষ হলেই গানের অনুষ্ঠান, বেশ বড় উৎসব। শুনেছে ঢাকা থেকে অতিথি শিল্পী আসবে, তাদের মধ্যে শিল্পী গোছের কেউ আছে। ভেতরে ভেতরে বেশ উত্তেজিত সে, মায়ের জন্য প্রকাশ করতে পারছে না। পরের টেবিলে বসেও কল্পনায় চলে গেল। এতটাই মিশ্র অনুভূতি হচ্ছে ওর। নিশু পঞ্চম শ্রেণীতে পড়ে, বেশ ভালো ছাত্রী। নির্বাও তেমনি। দুপুরের মাঝে তো লড়াই চলে সর্বদা। আজ নির্বা চুপচাপ। নিশু পড়া বন্ধ করে বোনের দিকে তাকিয়ে রইল। মতিগতি বুঝতে না পেরে প্রশ্ন করল, বুবু কি হয়েছে? তুই পড়। পুনরায় পড়তে লাগলো নিশু। এদিকে নির্বা কল্পনায় চলে গেল বহুদূর। সেই কল্পনায় এক রাজপুত্র এলো, যার মুখের আদল সাহারের মতো। ধর্মড়ি উঠল সে, পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। মা দুধ গরম করে আনলেন। সবে সুস্থ হয়েছে মেয়েটা। আদরের হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন। শরীর খারাপ লাগছে মা? না, তবে ঘুমিয়ে পড়েছিলাম। সমস্যা নেই, ভোরে ঢেকে দিব, তখন পরে নিস। হুম। দুধ শেষ করে নির্বা বসে রইল। ভেতরটা কেমন অশান্ত হয়ে গেছে। শাহানের মুখটা কেন দেখতে পেল? মা একটু শুনবে? বল। মাথায় হাত বুলিয়ে দেবে? আচ্ছা, এদিকে আয়। মায়ের কোলে মাথা রাখলো নির্বা। মা আদুরে হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। নির্বার দুটি চোখে ঈষৎ ঘুম নেমে এসছে। সাথে দেখতে পাচ্ছে শাহানের মুখ। মানুষটা বারবার ওর কল্পনায় কেন আসে? প্রথম দিকে নির্বা ভেবেছিল শাহান কেবল ওর মোহ, একটা ভালো লাগা কাজ করে। কিন্তু দিন যত যাচ্ছিল ততই অশান্ত হয়ে পড়েছিল। হেরার সাথে ওর সম্পর্কটা ভালো। ক্লাসে বেশ গল্পে মেতে থাকে দুজনা। কখনো তার ভাইকে নিয়ে প্রশ্ন করা হয়নি। আজও হতো না যদি না বান্ধবীদের মুখে শাহানের নামটা শুনতো। কান খাড়া করে রইল সে। শাহান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। আমি কি করে বলবো? কেন? তোর ভাই তুই জানিস না? আমায় বলবে? একমাত্র বোনকে বলবে না? ভাইয়ের সাথে আমার তেমন সম্পর্ক নয়। ও আচ্ছা, কিন্তু তোর ভাইয়ের উপর অনেকেই ক্রাশ। হেরা হাসলো। এদিকে নির্বার অসহ্য লাগছে। সে চেয়েও পাচ্ছে না অন্যদিকে মনোযোগ দিতে। হেরা গল্প শেষে নির্বার পাশে এসে বসলো। নির্বা অঙ্ক করতে করতে বলল, সুমকি কি বলছিল রে? ভাইয়ার গার্লফ্রেন্ড আছে কিনা সেটাই জানতে চাচ্ছিল। তুই কি বললি? আমি আবার কি বলবো? আমি কি জানি নাকি? তাছাড়া ভাইয়া বেশিরভাগ সময় থাকে শহরে, থাকলে থাকতেও পারে। নির্বার এবার মন খারাপ হয়ে গেল। কেন হলো সে জানে না। যুবক ছেলে, গার্লফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তার কেন এত মন খারাপ হয়? এক সপ্তাহ পরের ঘটনা। বৃষ্টির জল মাথায় নিয়ে বাড়ি ফিরছে নির্বা। ওদের এলাকায় গাড়ি খুব কম চলে। বৃষ্টির সময় তো পাওয়া যায় না। স্কুল ছুটি হলো 4টায়। এরপর কোচিং করতে গিয়েছিল। এখন প্রায় 6টা বাজতে চলেছে। এদিকে ছাতাটাও ঠিকঠাক কাজ করছে না। বৃষ্টির কারণে এক পাশ বাঁকা হয়ে গেছে। নির্বা এই সময়টায় খুব বিরক্ত বোধ করছে। বৃষ্টি আসারও সময় পেল না। কাঁচা রাস্তার উপর কিছুদিন আগে ইট বেছানো হয়েছে। পাশের কাদামাটি সব রাস্তায় উঠে এসছে। পথচারীর পাশাপাশি গরু ছাগলও পথে চলে এই রাস্তা দিয়ে, তাই কিনা এই অবস্থা। নির্বা দ্রুতই চলছিল। সে সময় একটি কথা শুনতে পেল। এই পিচ্ছি, আসতে চলো, পড়ে যাবে তো। কথাটা শেষ হতে না হতে পড়ে গেল নির্বা। শাহান ভ্রুকুড়ি করে তাকালো। এত লজ্জা লাগছে মেয়েটির। সে ভেবেছিল হাত বাড়িয়ে দেবে ছেলেটা, অথচ তেমন কিছুই হলো না। সে নিজ থেকে উঠে দাঁড়ালো। বড় অদ্ভুত তো তুমি, বলতে না বলতে পড়ে গেলা। উত্তর দিতে পারলো না নির্বা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কাদায় মেখে আছে। শাহান ঠোঁট কামড়ে হাসছে। এদিকে নির্বার ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে। যত বিপদেই মানুষটার সামনেই কেন ঘটে, হ্যাঁ? স্কুলের বারান্দায় এসে রীতিমতো কাঁদছে নির্বা। একটু আগে শুনেছে তরুণ গায়ক সিদ্ধান্ত হক আসবে। এই সময় প্রতিটি মেয়ের কানে পড়ে মনে ঝড় তুলে দেয়া সিদ্ধান্ত হক। নির্বার এত আনন্দ হচ্ছে যে কথা বলতে পারছে না। তার ভেতরটা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সেও একটি গান গাইবে, তার প্রিয় গায়কের সামনে গান গাইবে। ওর ওই উত্তেজনায় রেশ রইল শেষ ক্লাস অবধি। পুরো ক্লাসেই সিদ্ধান্ত নিয়ে কি গল্প চলছিল। এক একজনের আয়োজনের শেষ নেই। কে কি করবে সেটা নিয়েই মেতে আছে। হেরা নিজেও অনুভূতিতে ভাসছে। সিদ্ধান্তর গান শোনার জন্য কত পাগলামি করে থাকে সে। আর সেই সিদ্ধান্ত আসবে। বাড়ি ফিরেই মায়ের ঘরে এলো। আলমারি থেকে খুঁজে সব থেকে সুন্দর শাড়িগুলো বের করলো। সুমিতা ঘরে এসে মেয়ের কাণ্ড দেখে হতবাক। শাড়ি বের করছিস কেন? কাল অনুষ্ঠান আছে মা। নতুন জামা না বানালি? সেটা তো সুতি কাপড়ের। তুই তো বানালি, গরমের মধ্যে আরাম লাগবে বললি। বলেই ব্যস্ত হয়ে পড়ল নির্বা। কোন শাড়ি তাকে মানাবে বুঝতে পারছে না। প্রতিটা শাড়ির ভাঁজ খুলে খুলে দেখছে। সবগুলো সুন্দর। দ্বিধান্বিত হয়ে পড়েছে। মায়ের পানি তাকালো আশা নিয়ে। মা ভেজা কাপড় মেলে দিচ্ছেন। ও মা, কি হলো? কোন শাড়ি পরবো? যেটা ইচ্ছে পর, মানা করছে কে? বুঝতে পারছি না। তুমি প্লিজ একটা চয়েস করে দাও না। পাগলি মেয়ে। সুমিতা শাড়িগুলো দেখলেন। এগুলো ওনার বিয়েতে পাওয়া শাড়ি। কোনোটা একবার পরেছেন তো কোনোটা পরে নেনি। তিনি খুব বেছে
একটা নীল রঙের শাড়ি বের করেন, মেয়ের শরীরের উপর দিয়ে বললেন। এটাতে বেশ ভালো মানাবে। নির্বা শাড়ি উল্টে পাল্টে দেখতে লাগলো, কিন্তু সমস্যা হচ্ছে ওর কোনো ব্লাউজ নেই। যে পাটকাঠির মতো শরীর, এতে সুস্মিতার ব্লাউজগুলো ও লাগবে না। এই রাতের বেলা কার কাছে যাবে? একরাশ মন খারাপ হলো নির্বার। ওর মন খারাপ দেখে সুমিতার খারাপ লাগলো। মেয়েটা সহসা শাড়ি পরার কথা বলে না, আজ যখন বলেছে তখন ব্লাউজই নেই। তিনি পুরোনো জামা কাপড় ঘেটে একটা নীল রঙের ব্লাউজ বের করলেন। এটা ওনার বিয়ের সময়ের, তখন তো এত স্বাস্থ্য ছিল না। নির্বার ঢিলে হলো অতটা বাজে লাগছে না। সে ভীষণ খুশি হয়ে গেল, মাকে জড়িয়ে ধরলো। আমার লক্ষ্মী মা, কি যে ভালো তুমি। সুমিতা হাসলেন, তার মেয়েটা আসলেই পাগল। পরদিন সকাল থেকে নির্বাস শ্বাস শুরু হলো। বাবাকে দিয়ে কাঁচা ফুল এনেছে, শাড়ির গহনা পরে ফুলগুলো মাথায় গুঁজে নিল। এত সুন্দর লাগছে ওকে। সুমিতা মেয়ের কপালে একপাশে কাজল লাগিয়ে দিলেন, বারবার প্রশংসা করতে লাগলেন। নির্বার লজ্জা লাগছে ভীষণ, ভিতরে ভিতরে সে উত্তেজিত। কখন আসবে সিদ্ধান্ত হক? উপস্থাপকের দায়িত্বে আছে ক্লাস 10-এর এক মেয়ে, সে আবার ভীষণ গুড স্টুডেন্ট। নির্বা মনে মনে বিরক্ত। মেয়েটা কিছুটা অহংকারী, বন্ধুদের সাথে বসে সেই কথাই বলছিল। হেরা তো নিচু শব্দে গালি দিয়ে বসলো। নির্বারও ইচ্ছে হচ্ছে কিছু বলতে, তবে আজকের দিনেই খারাপ করতে চাচ্ছে না। কিছু সময় পর ফারিন আর তার দল এলো। সামনের সিটে নির্বারও বসে আছে। সামনের সিট ছেড়ে বস তোরা। আমরা তো পারফর্ম করব, তো আরো অতিথি আসবে না? তাদের জন্যও তো জায়গা আছে, আমরা তো দুজন বসেছি। কথা না বলে পিছে যা। হেরা চরম খেপে গেল, নির্বাহকে থামিয়ে দিল। পেছনে এসে ভয়ঙ্কর গালি দিল হেরা। নির্বাহ সেদিকে মনোযোগ দিল না, ওর মন কেমন করছে। সে সময়টা স্টেজের পাশে শাহানকে দেখতে পেল। ছেলেটাও নীল রঙের পাঞ্জাবি পরেছে। নির্বার বুক ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেল। নিজের অজান্তেই বারবার তাকাতে লাগলো। একটা সময় বুঝতে পেরে ভীষণ লজ্জিত হলো সে। এদিকে হইচই শুরু হয়ে গেছে। সম্ভবত কাছে এসছে সিদ্ধান্তের গাড়ি। এরা উঠে গিয়েছে। নির্বা উঠতে চেয়েও পারল না, ওর কেমন এক অনুভূতি হচ্ছে। সিদ্ধান্ত আসছে এ কথা যেন বিশ্বাসই হচ্ছে না। সিদ্ধান্ত স্কুল গেটে আসতেই ছেলেমেয়েরা উচ্ছ্বসিত হয়ে পড়লো। ওলা হলে ভরে গেল চারপাশ। নির্ভা ভিড় ঠেলে গেল না, এমনিতে ওর অস্থির লাগছে। কাছে গেলে নিশ্চিত মাথা ঘুরিয়ে পড়বে। উপস্থাপিকার দায়িত্বে থাকা ফারিন এমন ভাব করছে যেন সে বেশ বড় ব্যক্তি। সিদ্ধান্ত সাধারণত এ ধরনের অনুষ্ঠানে আসে না, সামনে তার বাবার নির্বাচন, তাই আসতে হলো এক প্রকার বাধ্য হয়েই। উপভোগের চেষ্টা করছে সে। শুরুতেই হালকা কিছু বক্তব্য দেয়া হলো, তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এরা হা হয়ে তাকিয়ে আছে। সিদ্ধান্ত ফর্মাল ড্রেস আপ করতে পছন্দ করে, আজও তাই। এত সুন্দর লাগছে ওকে, সুন্দর আর স্মার্ট লুক। নির্বা গান গাওয়ার সময় মনে হচ্ছিল মাথাটা ঘুরে যাবে। এত ভয় ইহ জন্মে হয়নি তার। মাত্র 2 হাত দূরের সিদ্ধান্ত। ছেলেটা এত সময় ফোনে মগ্ন থাকলেও নির্বার গান শুরু হওয়ার পর থেকেই গান শুনছে। মেয়েটি ভীষণ সুন্দর গায়, রূপ লাবণ্য তো কম নয়। কোন রকম একাডেমিক সাহায্য ছাড়া এত সুন্দর গাচ্ছে সে। গান শেষে 1 সেকেন্ডও ব্যয় করলো না মেয়েটি। স্টেজ থেকে নেমে এলো, সঙ্গে সঙ্গে করতালিতে ভেসে গেল চারপাশ। হেরা ওকে জড়িয়ে ধরল। এ যাবৎকালের বেস্ট গান ছিল তোর। নির্বা তখনও গাচ্ছে। সে মঞ্চের পেছনে একটা চেয়ার নিয়ে বসলো। বুকের ভিতর এখনো শব্দ হচ্ছে, হাতুড়ি পেটানোর শব্দ। বন্ধুদের সাথে ছবি তুলতে তুলতে হঠাৎই শাহানকে দেখতে পেল নির্বা। ছেলেটা ফোনে কথা বলছে, তাও হেসে হেসে। নির্বার সন্দেহ হলো, পিছু নিল সে। শাহান খুব আস্তে কথা বলছে, কিছুই শুনতে পেল না। মন খারাপ করে আইসক্রিমের দোকানে এলো। সেখানে এসে ঘটলো আরেক বিপত্তি। নির্বা আইসক্রিম নেবে তখনই একটা ছেলে এসে অনেকগুলো আইসক্রিমের অর্ডার দিল। দেখতে দেখতে সব আইসক্রিম শেষ হয়ে গেল। নির্বার মুখটা ছোট হয়ে গেছে। গরমে হাওয়া শেষে সে অনুরোধ করলো, মামা দেখুন না আর আইসক্রিম আছে কিনা। শেষ হয়ে গেল তো? একটাও নেই। না। এবার নির্বার কান্না পেল। ছেলেটা বিল দেওয়ার জন্য শাহানকে ডাকলো। আইসক্রিম নিয়েছিস? ভাই, একেবারে খাবে খাপ হয়েছে। ঠিক আছে। বিল মেটানোর সময় নির্বাকে দেখলো শাহান। দোকানদার বলছে, মামনি একটু আগে আসবে না, তাইলে তো আইসক্রিম পাইতে। ঠিক আছে মামা, এখন আর কি করার। নির্বা বেরিয়ে যাচ্ছিল। শাহান প্যাকেট থেকে একটা আইসক্রিম এগিয়ে দিল। নাও। শীতল হয়ে এলো নির্বার বুক। সে শাহানকে দেখতে পায়নি, মাত্রই দেখেছে। কি হলো? না না, আমার লাগবে না, মাত্রই তো বলছিলে। পরে খেয়ে নিব। চুপচাপ নাও। আদেশের কণ্ঠটা শুনে ভরকে গেল নির্বা। শাহান বিল মিটিয়ে দিয়ে চলে গেল। সে পথে তাকিয়ে নির্বার ইচ্ছে করলো মরে যেতে। বুকের ভিতর এমন লাগছে কেন? আইসক্রিম নিয়ে ফিরে আসতে আসতে সিদ্ধান্তের গান শুরু হয়ে গেল। সে মাত্র একটা গান গাইবে। দর্শক সারি থেকে নানান ধরনের শব্দ আসছে। হেরা বলল, কই ছিলি? দোকানে। একদম ঠিক সময় আসছিস, নইলে মিস করতি গানটা। সিদ্ধান্ত 4 মিনিট একটা গান গাইল। তারপর বাইক হাতে নিয়ে বলল, তোমাদের এখানেই তো গণী শিল্পী আছে, দারুণ গাইলো সে। আমার গান কি পছন্দ হলো? লজ্জা বেরো নির্বা। অনুষ্ঠানে সে একমাত্র গান গেয়েছে। সকালে বুঝলো কথাটা। নির্বার সুখে ভাসতে লাগলো।
তার প্রিয় গায়ক তাকে নোটিস করেছে, তার গান ভালো লেগেছে। এর থেকে আনন্দের আর কি বা হতে পারে। প্রায় 3 মাস আগে শাহানের সাথে দেখা হয়েছিল নির্বার, ওই যে আইসক্রিম দোকানটাতে। এরপর দেখা হয়নি। সময় যেন থমকে গিয়েছে। আনমনে মানুষটার পথ চেয়ে বসে আছে সে, অথচ মানুষটা দেখা নেই। হেরার কাছ থেকে ইনিয়ে বিনে যতটুকু জানতে পেরেছে, এতে করে 3 মাস ধরেই ঢাকায় আছে শাহান, বাড়ি ফেরেনি। কেন ফেরেনি এই প্রশ্নটা করতে পারছে না বিধায় ওর কান্না পাচ্ছে। ছেলেটার মুখটা ভীষণ মনে পড়ছে, দম বন্ধ হয়ে আসছে। বাড়ি এসে একজোট কান্নাও করলো। তারপরে এলো সোশ্যাল মিডিয়াতে। বহুদিন আগে শাহানের সাথে ফেসবুকে অ্যাড হয়েছিল, কিন্তু মেসেজ দেওয়ার মতো সাহস আসেনি। অধৈর্য হয়ে সে লিখলো, কেন আসেন না আপনি? জানেন কতদিন ধরে আপনাকে দেখি না। পর মুহূর্তেই লেখাটা মুছে ফেললো। তার অ্যাকাউন্টটা ফেক নামে দেয়া, তাছাড়া এমন মেসেজ লেখাও যাবে না। তাই ছোট্ট করে একটা মেসেজ দিল। মিনিট পেরিয়ে ঘন্টা গেল, রিপ্লাই আসলো না। শাহানের পুরনো ছবিগুলো দেখতে লাগলো। জানালা দিয়ে বাইরে দেখাতে বিশাল চাঁদটা নজরে এলো। শাহানের আকাশেও নিশ্চয়ই চাঁদ উঠেছে, এমনই একটা চাঁদ। সে অনেকটা সময় চাঁদ দেখলো। হালকা বাতাস আসছিল, সেই বাতাসেই চোখটা লেগে গিয়েছে। সেই সময়টায় মেসেজের টুং শব্দ এলো। ধর্মরি উঠলো নির্বা। এক বুক হাসিনি মেসেজ দেখতে গিয়ে আসা হতো হলো। ওর ফেসবুক ফ্রেন্ড টেক্সট পাঠিয়েছে, সিভ করেও রিপ্লাই করলো না। ডাটা অন রেখে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে চমক পেল, শাহান রিপ্লাই দিয়েছে, ছোট্ট একটা হ্যালো মেসেজ। এতে নির্বা খুশিতে আত্মহারা হয়ে পড়লো। সময় দেখলো রাত 3:27। ওর এবার মন খারাপ হলো। মানুষটি কখন রিপ্লাই দিয়েছে আর সে কিনা এখন দেখলো। রাগ দুঃখ কষ্ট দিয়েই মেসেজ লিখলো। ঘুম কেমন হলো? সঙ্গে সঙ্গেই রিপ্লাই আসলো, ভালোই। খারাপ হওয়ার কোনো কারণ নেই আমার জীবনে। শাহানের প্রহেলিকের কথাবার্তা বুঝলো না নির্বা। টুকটাক কথা হলো দুজনে। শাহান যখন অফলাইন হলো, নির্বার তখন মন খারাপ। মানুষটা অপরিচিত ভেবে মেসেজ করেছে। এর মানে নিয়মিত অনেক অপরিচিত মানুষের সাথে যোগাযোগ হয় শাহানের। এটা ভাবতেই নির্বার কান্না এলো। এত দুঃখ কেন লাগছে? শাহান প্রায় 5 মাস পর বাড়ি ফিরেছে। কবে নাগাদ ফিরেছে নির্বা জানে না, তবে তাদের দেখা হলো 5 মাস পর মেলার মধ্যে। প্রতি বছরই বার্ষিক মেলা আয়োজিত হয় নৌকাবাইজ উপলক্ষে। ব্রিজের উপর দাঁড়িয়ে নৌকাবাইজ দেখার সময় শাহানকে দেখলো সে। এতদিন পর দেখে মেয়েটা চোখ সরাতেই পারছে না। মনে হচ্ছে সময়টা থামিয়ে দিয়ে মন প্রাণ ভরে দেখে নিতে। শাহানের শ্যামবর্ণ মুখটা অনেকটাই মায়াবী, তার যুগল ভ্রু আরো বেশি আকর্ষণীয়। নির্বা নিষ্পলক তাকিয়ে। এদিকে বাইজ শেষ হয়ে গেছে, সকলে হয়ে করছে। শাহানও চলে যাচ্ছে। নির্বা ছুটে এলো। কেন এলো জানে না, এমনকি কি বলবে সেটাও জানে না। প্রায় 1 হাত দূরে এসে কথাটা খেয়াল হলো। নির্বার শরীর কাঁপতে লাগলো। কি করতে যাচ্ছিল সে? শাহান বন্ধুদের সাথে মশগুল বিধায় ওকে দেখলো না, নীরবে হেঁটে চলেছে। একটু পরপর হাসছে। নির্বার 2 চোখ ভরে উঠলো। কেন এত অপারগতা তার মাঝে? চটপটের দোকানটায় এত ভিড়। নির্বাও তার বান্ধবীরা বিরক্ত মুখে দাঁড়িয়ে। প্রায় 30 মিনিট পেরিয়ে গেল। শাহান ও তার বন্ধুরা এদিক দিয়ে যাচ্ছিল। চুমকি ডাক দিল, শাহান ভাই কেমন আছেন? ভালো। তোমাদের কি খবর? ঠিকঠাক। কোথায় যাচ্ছেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। চটপটি খাবেন? তোমরা খাও, সন্ধ্যায় আমাদের পিকনিক আছে, তাই খাওয়া দাওয়া অফ রেখেছি। শাহান হেসে চলে গেল। নির্বা বড় অশান্ত। আর একটু থাকলো না কেন? মানুষটা ঝড়ের মতো আসা ঝড়ের মতোই পালিয়ে যায়। বার্ষিক পরীক্ষা যেন চোখের পলকে হয়ে গেল। রেস্টুরেন্ট নির্বার রেজাল্ট বরাবরের মতো ভালো। মা বাবা ভীষণ খুশি হয়ে মিষ্টি বিলি করেছেন। নির্বা এই সুযোগে তার জন্য এটা ফোন চাইলো। কতদিন মায়ের ফোন লুকিয়ে চালাবে? ভালো রেজাল্ট করাতে বাবা দ্বিমত করেননি। পরদিনই বাজার থেকে মেয়ের জন্য স্মার্টফোন এনে দেয়। সেটা পেয়ে যে নির্বার কি খুশি! সে সদ্য জন্ম নেয়া প্রজাপতির মতো উঠতে লাগলো। তার এই খুশি দেখে হাসলেন সুমিতা। ডেকে এনে মাথায় তেল দিয়ে দিলেন। তেল নিয়ে নির্বার আবার ভীষণ সমস্যা, সে চুলে তেল দিতে চায় না। ও মা, তেল কেন দিয়ে দিলে? আমার ভীষণ চুল কই। 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিস। নির্বা উঠে এলো। বাড়ির পাশেই বিশাল ধানের ক্ষেত। শীতের মৌসুম হওয়ায় খেতে সর্ষে লাগানো হয়েছে। হলুদ হয়ে আছে চারপাশ। ক্ষেতের আল ধরে ছুটতে লাগলো নির্বা। ফুল ছিঁড়ে ছিটিয়ে দিল উপরের দিকে। এলাকার কিছু ছেলে গুলটি দিয়ে পাখি শিকার করছিল। নির্বার ভীষণ ভালো লাগে, কিন্তু মা করতে দেন না। আজ সুযোগ পেয়েছে বিধায় বেশ খুশি হলো। গুলটি নিয়ে নিশানা করলো। একটুর জন্য বেঁচে গেল পাখিটা। নির্বা উত্তেজিত হয়ে পড়লো। ভালো লাগলো বেশ। পরপর আরো কয়েকটা নিশানা করলো, কিন্তু কোনোটাই লাগলো না। শেষবারের মতো নিশানা করতেই একটা কণ্ঠ শুনতে পেল। সম্ভবত কারোর শরীরে লেগেছে। নির্বা সহ বাকি সব ছেলেরাই দিল ভোদৌড়। নির্বা এতটাই বেখেয়ালে ছিল যে সামনে থাকা বিশাল ব্যক্তিটিকে নজরে পড়লো না। সে একেবারে তার উপরে গিয়ে পড়লো। চটপট উঠে পড়লো মেয়েটি। সামনের ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং শাহান। ওর কান গরম হয়ে এলো। শাহান নিজের শরীর পরিষ্কার করছে। দৌড়াচ্ছ কেন? জি এমনি। তাই বলে মানুষ দেখবে না? সরি। আর একটু হলে তো আমায় মেরেই ফেলতে। লজ্জায় লাল হয়ে এলো নির্বা।
মাথাটা নিচু করে বলল, সরি, আমি একদমই খেয়াল করিনি। এখন সরি বলেই বা কি? চিন্তিত হয়ে পড়ল নির্বা। শাহানের কণ্ঠটা কিছুটা রুক্ষ। এমন কেন শোনাচ্ছে? খুব রেগে গেল কি? ওর করুণ অবস্থা থেকে মিটিমিটি হাসলো শাহান। তারপর বলল, পাগল মেয়ে, পরের বার সাবধানে দৌড়াবে। শাহান চলে গেল। নির্বা তাকিয়ে রইল। তার মন প্রাণ কোথাও হারিয়ে গেছে। একটু আগে ছেলেটার সাথে স্পর্শ লেগেছে তার। এও সম্ভব? পুরো এক সপ্তাহ বাসা থেকে বেরোলো না নির্বা, এমনকি স্কুলেও গেল না। তার মনে শুধু শাহান করতে লাগলো। একদিন সকালে মা টেনে তুললেন, ভয় দেখালেন ফোন নিয়ে যাবেন বলে। তাই নির্বারকে যেতে হলো। ওর মনের ভিতর অসুখ করেছে। সেই অসুখটা কাউকে দেখাতে পারছে না। এই যে কি পরিমাণে যন্ত্রণা। স্কুলে গিয়ে হেরার মুখোমুখি হলো। লজ্জায় লাল হয়ে গেল মুখশ্রী। ওর এই অনাকাঙ্ক্ষিত লজ্জার হেতু বুঝতে পারলো না হেরা। মেয়েটার মাথাটা নষ্ট হয়ে গেল না তো? এই নির্বাসন, শুনছি, বলতে থাক। তোকে হেড স্যার ডাকছেন। হেড স্যার কেন ডাকছেন? আমি কেমন করে বলবো, গিয়ে দেখ। নির্বা ভয় নিয়ে হেড স্যারের কক্ষে এলেন। এতদিন স্কুলে না আসার জন্য দরখাস্ত তো দিয়েছি, তবে কেন ডাকলেন? স্যার, আসবো? হ্যাঁ, আসো। শরীর কেমন এখন? জি ভালো। শোনো, তোমার জন্য দারুণ একটা নিউজ আছে। আমার জন্য? তুমি যে স্টেজে গান গেয়েছিলে, সেই গান পছন্দ হয়েছে সিদ্ধান্ত হকের। সে অফার করেছে একটা গান কো সিঙ্গার হিসেবে গাওয়ার জন্য। ভাগ্য ভালো হলে হয়তো পরবর্তীতে সিঙ্গার হিসেবেও গান গাইতে পারবে। বলা যায় না কি হয়। কথাগুলো নির্ভর বিশ্বাসই হচ্ছে না। সে গানকে ভালোবাসে, তাই মোটামুটি চর্চা করে। তাই বলে প্রফেশনালি গান গাবে স্বপ্ন ভাবে নেই। নির্ভর শরীর থরথর করে কাঁপছে। হেড স্যার একটা খাম দিলেন, যেটাতে ডিটেইলস দেওয়া আছে। বাড়ি ফিরে এই খবর দিতে নির্ভর বাবা মা ভীষণ খুশি হলেন। মেয়ের সাফল্য দেখে চোখে জল চলে এলো সুমিতার। আমার লক্ষ্মী মা। ভয় হচ্ছে মা। কেন, ভয় পাওয়ার কি আছে? যদি আমার গান ওদের ভালো না লাগে? ভালো কেন লাগবে না? অবশ্যই লাগবে। তাছাড়া সরাসরি তো সিঙ্গার হিসেবে গাইতে পারছিস, এটাই বা কম কিসের? ভাগ্যে থাকলে আরো কিছু হবে। নির্বা কিচ্ছু বলো না। তার ভেতরটা কেমন করছে। এ যেন স্বপ্ন। একটু পরেই মা টেনে তুলবেন। আর নির্বার স্বপ্নপ্রবাহ মুহূর্তেই শেষ হয়ে যাবে। জীবন নিয়ে বরাবরই ভাবনায় ডুবে থাকে নির্বা। আজও তেমনি। বাসে বসে পুরো অতীত ঘুরে এলো সে। বাবা যখন ডাকলেন তখন বাস থেমে গেছে। নেমে এলো ওরা। সেখান থেকে রিক্সা নিয়ে এলো সিদ্ধান্তের অফিসে। ছেলেটা তরুণ গায়কদের মাঝে সেরা। কার্ড দেখাতে দারোয়ান কল করেন। ততক্ষণ বাইরেই দাঁড়াতে হলো। গরম লাগছে বেশ। নির্বা ঘেমে গেছে। বাবা পানি কিনলেন, সেটা মুখে দিয়েছে। অমনি সিদ্ধান্ত এসে হাজির। নির্বার শরীর কেঁপে উঠলো। সিদ্ধান্ত সালাম দিল। এত বড় গায়ক, অথচ ভদ্রতার কোনো কমতি নেই। জামাল তুষ্ট হলেন। ওদের ভেতরে নিয়ে যাওয়া হলো। সিদ্ধান্ত নিজে এসে রিসিভ করেছে। বিষয়টা নির্ভর মস্তিষ্ক অবধি গেঁথে রইল। শরীরটা কাঁপছে। সিদ্ধান্ত হেসে হেসে কথা বলছে। এদিকে নির্বাক চুপ। সে শুধু দেখছে। খানিক বাদে নির্বার কণ্ঠ পরীক্ষা করতে নেওয়া হলো। ওর ভীষণ ভয় লাগছে। তুমি ভয় পাচ্ছ? না, অথচ তোমার শরীর কাঁপছে। এমনি। লজ্জা পেল নির্বা। সিদ্ধান্ত মৃদু হাসলো। সে ফোন বের করে কাউকে কল দিল। কিছু সময়ের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। নির্বার এবার খুব ভয় লাগছে। সিদ্ধান্ত ভরসার কণ্ঠে বলল, রিল্যাক্স, আমরাই তো। শান্ত হলো নির্বা। চোখ বন্ধ করে গান শুরু করলো। ভিতরে যত অনুভূতি ছিল সব বের করে দিল যেন। হাততালি শুনতে পেয়ে চোখ খুললো। সবাই প্রশংসায় পঞ্চমুখ। নির্বা মাথা নিচু করে ফেললো। গ্রেট। আমি বলেছিলাম না, ওর ভয়েস শুনলে যে কেউ মাথা নামাতে বাধ্য হবে। সেটাই দেখছি। তাহলে মিস্টার খান, নেক্সট গানে কো সিঙ্গার হিসেবে নির্বা থাকবে, রাইট? একদম। এরই সাথে নতুন একটা গান ওর জন্য তোলা রইল। গানের জগৎটা আরো একটু বুঝতে শিখুক। ওকে, থ্যাংক ইউ। মিস্টার খান চলে গেলেন। যাওয়ার পূর্বে আরো একবার নির্বার কণ্ঠের প্রশংসা করলেন। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছে। নির্বা এক পলক তাকালো। সিদ্ধান্ত ছোট ছোট দুটি চোখ অবচেতনে ভীষণ মায়ায় ফেলে দিল। কোনো মানুষ তো মায়ায় ভরা হয়। নির্বার ছোট্ট বোন আজকাল গানকে ভীষণ ভালোবাসতে শুরু করেছে। দিনরাত গানের প্রতি ছুটছে সে। সিদ্ধান্তের সাথে আজকাল যোগাযোগ হয়। মানুষটা নির্বাকে নানানভাবে দীপ্ত করে দিয়েছে। গান নিয়ে কোনো সমস্যা হলে তাকে কল করতে বলেছে। পড়াশোনার গানই হয়ে উঠেছে নির্বার জীবন। এদিকে শাহানের সাথে দেখা হয় না মাসখানেক। হেরার সাথেও আজকাল তেমন যোগাযোগ নেই। ক্লাসে কথা কম বলে সে। ক্লাস টাইমেই সব পড়া শেষ করে। এত ব্যস্ত নির্বা আগের মতো মিস করে না শাহানকে। তবে হুট করেই ভীষণ মন খারাপ হয়। যেমনটা হলো আজ। চাঁদের আলোয় পদ্ম দিঘির জল দেখতে দেখতে শাহানের কথা মনে হলো। ছেলেটা কেমন আছে। বহুদিন পর ফেসবুক লগ ইন করলো মেয়েটি। অনেকগুলো মেসেজ এসছে। এর মধ্যে পহেলা ফাল্গুন 2016 এর শুভেচ্ছা মেসেজের সংখ্যা বেশি। নির্বা দীর্ঘশ্বাস ফেল। সব রিং এসে এলো শাহানের আইডিতে। ছেলেটা অ্যাক্টিভ নয়। প্রোফাইলে কিছু নতুন ছবি আপলোড দিয়েছে। সেই কালচে হওয়া ঠোঁট আরো কালচে হয়ে গেছে।
জরাভ্রু যুগল যেন মায়ার সাগর, মসৃণ গালে খোঁজা খোঁজা দাঁড়ি, ভালো লাগা নির্বাক সিক্ত হয়ে গেল। শাহানের প্রোফাইলে সবুজ আলো জ্বলতেই সে লিখলো। কেমন আছেন আপনি? সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো না, তবে যখন রিপ্লাই এলো তখন রাতের খাবারের জন্য মায়ের ডাক হলো। নির্বা হতাশ হলো, ডাটা অফ করে খাবার খেতে এলো। খেতে খেতে জামাল বললেন, তোর জন্য গানের টিচার রাখলে কেমন হয়? প্রয়োজন নেই বাবা। কিন্তু সিদ্ধান্ত যে বলেছিল অসুবিধা হলে রাখতে। আমি ইউটিউবের সাহায্যে ভালোই তো করছি। ঠিক আছে, আমি তো অত শত বুঝি না, তবে দরকার হলে বলবি। ঠিক আছে বাবা। সুমিতা মেয়ের প্লেটে আরেক টুকরো মাছ দিলেন। নির্বার খেতে ইচ্ছে করছে না। আবার কেন দিলে মা? শরীরে এত প্রেশার নিচ্ছিস, না খেলে চলবে? এক টুকরো এনাফ, আমি অত খেতে পারি না। মাছের টুকরোটা নিশের প্লেটে তুলে দিল নির্বা। নিশু খুশি হয়ে বলল, থ্যাংক ইউ বুবু। সুমিতা হতাশ হলেন। ছোট মেয়েরা যতটুকু মাছ খায় তার এক ভাগও খায় না নির্বা। দিনকে দিন শুকনো পাটকাঠির মতো হয়ে যাচ্ছে। গান আর পড়াশোনায় শেষ করে পুরো দিন এমন করে শরীর ঠিক থাকবে? পয়লা বৈশাখে জামা কিনতে এসে ভয়ঙ্কর ঘটনা ঘটলো। শাহান ভাইকে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে, নির্বা পাশে ফুসে যাচ্ছিল। আচমকা যোগাযোগ হলো দুজনের। মেয়েটি আর একটাও ফুসকাও মুখে তুলতে পারো না। এদিকে শাহানের হেলদো নেয়, সে আপন মনে সিগারেট শেষ করছে। কিছু সময় পর তার বন্ধু এলো, প্যাকেট দেখে নিয়ে তারা চলে গেল। নির্বার এত মন খারাপ হলো, শাহান তাকে দেখেও কিছু বললো না কেন? অন্তত কেমন আছে সেটা তো বলাই যেত। সেই দুঃখে বাসায় ফিরে ভাতও খেলো না সে, এমনকি রাতেও না খেয়ে রইল। মা এত করে বললেন কাজ হলো না, নানান অজুহাতে শুয়ে রইল। পরদিন স্কুলে যেতেই হেরার সে দেখা। সারা রাতে বিষণ্ণ মুখটা ধরে ফেললো হেরা। কি হয়েছে গায়িকার? কিছু হয়নি রে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যেন কতকাল ঘুম হয়নি। এমনি অনেক রাত অবধি গানের প্র্যাকটিস করেছি কিনা। আচ্ছা আয়, আইসক্রিম খাবো। আইসক্রিমের কথাটা বলতেই শাহানের কথা স্মরণ হলো। নির্বাক গানে বাজছে, মানুষের সাথে দেখা হলো, অথচ কথা হলো না। ভেতরটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা কেন হচ্ছে? খুব আর্জেন্ট, দেশের বাইরে যাচ্ছে সিদ্ধান্ত। তার সর্বোচ্চ প্রাইভেট নম্বর এখন দেওয়া সম্ভব নয়। যেহেতু দেশের বাইরে দীর্ঘদিনের জন্য যাবে, তাই নির্বাকে কল দিল। মেয়েটা মন খারাপ করে বসেছিল, সিদ্ধান্তের কল পেয়ে চট করে রিসিভ করলো। নির্বা, জি কেমন আছো তুমি? ভালো আছি, আপনি? ভালো। শোনো, একটা কথা বলার জন্য কল করেছি। আর্জেন্ট শো এর জন্য দেশের বাইরে যাচ্ছি, তাই কোনো কিছুর জানার হলে আমার অফিসে কল করো, কেউ না কেউ সাহায্য করে দেবে। ঠিক আছে। খেয়েছো? না, একটু পর খাবো। আচ্ছা, মন দিয়ে গান করবে। গুড লাক। থ্যাংক ইউ। সিদ্ধান্তের কল রেখে বিছানায় শুয়ে পড়ল নির্বা। এখন তার মন ভালো হয়ে গেছে। সিদ্ধান্তের মতো মানুষের সাথে কখনো কথা হবে সে ভাবনাতে পারেনি। ভাগ্য বুঝি একেই বলে। দেখতে দেখতে নির্বার পরীক্ষা শুরু হয়ে গেল। প্রচন্ড চাপ। এসএসসি পরীক্ষার জন্য জোরালো প্রস্তুতি চলছে। সিদ্ধান্তের কড়া নির্দেশ, গানের জন্য পড়াশোনা নষ্ট করা যাবে না, নতুবা গানে সাহায্য করবে না। সেটা ভেবেই নির্বাহ হাসলো। সিদ্ধান্ত থেকে অনেক কিছুই শিখেছে সে। প্রথম পরীক্ষাটা সহজ হওয়ায় বন্ধুরা বেশ আমোদ করছিল। নির্বার হাতেও সময় রয়েছে। পরীক্ষা চলাকালীন সে গানের প্র্যাকটিস করে না। বন্ধুরাকে পেয়ে বেশ খুশি হলো। সবাই একসাথে ঝালমুড়ি খেতে এলো। অর্ডার দিয়েই নির্বা বলল, মামা বেশি করে ঝাল দেবেন। জাল খাইতে পারবেন মামা? একবার তো ছিলাছিলি করছিলেন। হেসে ফেললো নির্বা। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। এখানে তো শাহানের সাথে তার প্রথম দেখা। ছেলেটা পানি এনে দিয়েছিল। আর যদি ঝাল লাগে তবে কে পানি এনে দেবে? বিষয়টা ভেবেই জল চোখে চলে এলো। নির্বা ভাঙা গলায় ঝাল কমাতে বলল। বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। চোখের সামনে ভেসে উঠেছিল পুরনো সবকিছু। এক বৃষ্টির দিনে শাহানের নিকট লজ্জায় পড়তে হয়েছিল। ভুল নিশানায় গুলতি ছুড়ে দৌড়ানোর সময় শাহানের উপরে পড়া। আরো কত শত স্মৃতি। নির্বার দু চোখ ভরে উঠলো নোনা চলে। সে হাতে তালুতে চোখ মুছল। হুট করে এত কান্না পায় কেন? হ্যাঁ, বিগত কয়েক মাস যাবৎ নির্বা নিজেকে তৈরি করেছে। সবটা দিয়ে এই নিজেকে তৈরি করেছে সে। ফলস্বরূপ টেস্ট পরীক্ষাটা ভীষণ ভালো হলো। এরপর আরও পড়াশোনা চালিয়ে গেল। পাশাপাশি মিউজিকটাও ধরে রাখলো যতটা সম্ভব। সিদ্ধান্ত দেশে ফেরার কথা। সে বাবার নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল। এই সময়টায় নির্বা যাকে সব থেকে বেশি মনে করলো সে হলো শাহান। ছেলেটার কালচার ঠোঁটের দিকে তাকিয়ে ওর কেবল হাসি পায়। না জানি কতদিন ধরে কত শত নিকটে নিয়ে স্পর্শে গোলাপি ঠোঁট জোড়া কালচে হয়েছে। সে জানে মানুষ দুঃখে সিগারেট খায়, কিন্তু শাহান কেন খায়? তার মনেও কি দুঃখ আছে? এইসব চিন্তা করেও বিশেষ লাভ হয়নি। খোঁজ পায়নি কোনো কারণ। হেরার রেজাল্ট তুলনামূলক খারাপ এসছে, তাই সে পড়াশোনায় বেশ সিরিয়াস হলো। বাসায় 3টে টিচার রাখা হয়েছে। স্কুলে এসেও মেয়েটা দম ফেলার সময় পায় না। ওর ব্যস্ততার জন্য নির্বাহ কিছু বলেও না, কিন্তু মনে মনে শাহানের জন্য ওর বুক পড়ে কষ্টে চৌচির হয়ে যায় ভিতরটা। এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যে নির্বাহ প্রশ্ন করেই ফেলল, তোর ভাই কি সারা বছর শহরেই থাকেন?
সারা বছর না, তবে বেশিরভাগ সময় শহরেই থাকে। ও, সেখানে পড়াশোনা করে? সাথে রাজনীতির সাথেও জড়িয়ে। আমিও তো খোঁজ নেই না। কেন, তোর ভাই হয় না? বই থেকে মুখ তুললো হেরা। নিজের কথা নিজে ফেসে গেছে নির্বা। সে আমতা করে বলল, তার মানে সবাই তো তার ভাইয়ের খোঁজ রাখে। বলেছিলাম না, ভাইয়ার সাথে আমার সম্পর্ক অতটা মসৃণ নয়। এক বাড়িতে থাকি, দু একটা কথা হয়, এই তো। ও, বাট আমায় ভালোবাসে। চমৎকার করে হাসলো হেরা। নির্বা অন্যমনস্ক হলো। ছেলেটা শহরে এত কি করে? মাঝে মাঝে বাড়ি ফিরেও তো পারে। আর ফিরে যখন তখন তার সাথে দেখা করে না কেন? সেসব কি সব অযৌক্তিক কথাবার্তা। নির্বা বড় অসহায় বোধ করছে। তার সাথে মানুষটার কোনো সম্পর্ক কি আছে? এই যে মন কাঁদে, এর কি কোনো মানে আছে? সে জানে না। নানান রঙে রাঙা এই অনুভূতির সঠিক নাম সত্যিই তার জানা নেই। সিদ্ধান্ত ফিরে নির্বাকে দুটো কাজ দিল। কাজ দুটো একটি ছিল ঢাকায় একটা প্রোগ্রামে গান গাইতে হবে, তাও সিঙ্গার হিসাবে। নবীন সিঙ্গারদের নিয়েই এই প্রোগ্রামটা। নির্বার কি যে ভালো লাগলো। সিদ্ধান্ত তাদের জীবনে অনেকটা মেঘনা জাতীয় জলের মতো। সে তো কখনো গায়িকা হওয়ার স্বপ্ন দেখেনি, অথচ মানুষটা তাকে নিজ হাতে স্বপ্ন দেখালো। শ্রদ্ধায় ভালোবাসায় নির্ভর চোখ মুখ খুশিতে মেতে উঠল। এত সুন্দর অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য সিদ্ধান্ত নিশ্চয়ই একটা ধন্যবাদ পায়। সে খুব কম কথা বলে থাকে, দরকার ছাড়া কোনো প্রশ্নই করে না। সিদ্ধান্ত এতে কিছু মনে করেনি। বরাবরের মতোই কাজপ্রেমী সে কাজে ধ্যান দিয়ে দিচ্ছে। আজ নির্বা যখন সুযোগ পেল তখন সিদ্ধান্ত ফোনে মগ্ন। অনেকটা ভয় নিয়েই সে বলল, একটা কথা বলবো? বলো। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। হঠাৎ এমন কথা শুনে কিছুটা বিব্রত হলো সিদ্ধান্ত। চটপট নিজেকে সামলে নিল সে। হঠাৎ? কারণ অনেক দিন ধরেই বলার ছিল, কিন্তু বলা হয়নি। আচ্ছা। আপনি না এলে কখনো স্বপ্নই দেখতাম না। স্বপ্ন দেখার জন্য কখনো কখনো মাধ্যম লাগে। ধরে নাও তোমার স্বপ্নের মাধ্যম হয়ে এসেছিলাম আমি। মুস্কি হাসলো নির্বা। কথাটা ভীষণ মনে ধরো তার। সিদ্ধান্ত নিজ পকেট থেকে একটা চকলেট এগিয়ে দিল। এটা তোমার জন্য। না না, আমার লাগবে না। স্নেহ করে দিচ্ছি। তাছাড়া তোমার বয়সী মেয়েরা চকলেট খুব পছন্দ করে থাকে, ঠিক বলছি? জি। তাহলে নাও। তুমি নিশ্চয়ই ডায়েট করছো না? কথা শেষে হো করে হাসলো সিদ্ধান্ত। নির্বা লজ্জা পেল। সে একটু বেশি চিকন, তাই বলে এমন করে বলতে হবে? গান গাওয়ার পূর্বে আরেকবার প্র্যাকটিস করলো সবাই। তারপর গেল মেকআপ রুমে। সেখান থেকে সবাইকে মেকআপ করিয়ে দেওয়া হলো। ভারী মেকআপ করাতে নির্বা বেশ অস্বস্তিতে পড়ল। অথচ সবাই বলছিল তাকে খুব সুন্দর লাগছে। সে নিজেও আয়নায় দেখেছে, তবু অস্বস্তি যাচ্ছে না। কিছু সময় পর নির্বাহকে দেখা হলো। মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। এত দর্শকের সামনে কখনো গান গাওয়া হয়নি। ওর এই চটপট দেখতে পেল সিদ্ধান্ত। সে হেসে মঞ্চে প্রবেশ করলো। নির্বাক যেন একটু ভরসা পেল, কিন্তু তার হাত খামছে। টিস্যু এগিয়ে দেয় সিদ্ধান্ত। সেটা চেপে ধরতেই সিদ্ধান্ত বলল, ব্রেভ গার্ল, আমি আছি তো। কি সুন্দর করে বললো কথাটা। নির্বার শরীর যেন বল এসে গেল। সে চোখ বন্ধ করে শ্বাস নিল। সবাই তীব্র অপেক্ষায় বসে আছে। চারপাশে লাইট কমে এলো। ধীরে ধীরে সুর তুললো। নির্বার গান ছড়িয়ে পড়লো সবখানে। মেয়েটি যেন নিজের সবটুকু দিয়ে সুর তুলেছে। যত ভালোবাসা আছে সব ঢেলে দিয়েছে। গান শেষ হতেই নির্বার দু চোখে পানিতে ভরে উঠল। সিদ্ধান্ত খুব দ্রুত স্ট্রেস থেকে নামিয়ে নিল। নির্বা হুট করে ভীষণ কান্নায় ভেঙে পড়েছে। ওর এই কান্নার কারণ কি জানা না থাকা সত্ত্বেও সিদ্ধান্তর বুকের ভেতর বাঁশি বাজলো। সে আলগা হাতে মাথায় স্পর্শ করলো। যে স্পর্শে মিশে আছে এক সাগর ভরসা। লাইভ টেলিকাস্ট হওয়া গানের অনুষ্ঠানটা দেখছিল এরা। সে চেঁচিয়ে উঠলো। পুরো বাড়ি মাথায় তুলে নিল যেন। নির্বাকে দেখতে পেয়েছে সে। শাহান বাড়ির পেছনের দিকে বসে সিগারেট খাচ্ছিল। সন্ধ্যার এই সময়টায় সে সিগারেটে ডুবে থাকে। এরাকে লাফাতে দেখে বলল, পাগলের মতো লাফাস কেন? আরে ভাইয়া, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে যার জন্য এমন ছাগলামি করছিস? আমাদের নির্বাকে টিভিতে দেখানো হচ্ছে। মেয়েটা কি যে ভালো গাইলো আজ, সবাই প্রশংসা করছে। আই অ্যাম প্রাউড অফ হার। উফ, স্কুলে গিয়ে ওকে জড়িয়ে না ধরা অবধি শান্তি নেই। শাহানের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে আপন মনে সিগারেট জ্বালাতে লাগলো। এরা চারপাশে হইচই ফেলে দিল। তার বান্ধবীকে আজ টিভিতে দেখানো হয়েছে। বাড়ি ফিরে বড় ক্লান্ত হয়ে পড়ল নির্বা। জামাল পুরো রাস্তা জুড়ে মেয়েকে বাতাস করে এনেছেন। সিদ্ধান্ত গাড়ি পাঠাতে চাইলেও ভদ্রলোক গাড়ি নিলেন না। তার মতে গাড়ি নিয়ে যেতে হলে লেট হয়ে যাবে, তার থেকে ভালো ট্রেনে করে যাবেন। তেমনটাই করেছেন তিনি। সুমিতা নিশু অপেক্ষা করছিল। টিভিতে মেয়ের গান শুনে ওনার চোখে জল চলে এসছে। নিশু নিজের বান্ধবীদের বড় মুখ করে বলে এসছে তার বুবু সেরা সিঙ্গার। এক গ্লাস পানি দাও মা। নিশু, তোর বাবা আর বুবুর জন্য ঠান্ডা পানি আনতো। সুমিতা মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মেয়েটাকে বেশ শাসনে বড় করেছেন তিনি, তবুও মেয়েটা এত দূরে যাবে কল্পনা করেননি। জাফর পানি পান করে ফ্যানের নিচে বসলেন। কাজ শেষ করে মেয়েকে আনতে গিয়েছিলেন, তাই একটু বেশি ক্লান্ত লাগছে।
গোসল করে এসো, আমি খাবার বেড়ে রাখবো। নিশু কাপড় এনে দে তো। সুমিতা মেয়ের পাশে বসলেন, আলগোছে চুলগুলো গুছিয়ে দিলেন। কি হয়েছে? জানি না মা, আমার খুব খারাপ লাগছে। এত দখল শেষ করে এসেছিস, একটু খারাপ তো লাগবে। খাবার খাইয়ে দে। খিদে নেই। এমন করলে তো চলবে না সোনা। সত্যি খিদে নেই মা, প্লিজ জোর করো না, আমি ঘরে গিয়ে রেস্ট নিই। যাওয়ার সময় সিদ্ধান্ত দেয়া চকলেটের কথা মনে পড়লো। নিশুকে সেটা দিয়ে সিও কক্ষে এলো সে। দরজা লাগিয়ে কিছু সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওর ভেতরটা বিক্ষিপ্ত, একটা রোশন হলে শেষ হয়ে যাচ্ছে সবটা। দুর্যোগে ভীষণ যন্ত্রণা। আচ্ছা, একই সময় একাধিক মানুষের প্রেমে পড়া যায়? হ্যাঁ, নিজের মনকে সামলাতে হোক কিংবা পড়াশোনাকে মনে প্রাণে গ্রহণের তাগিদে হোক, নির্বাক সিদ্ধান্ত নিয়েছে সে এখন গান করবে না। এসএসসি পরীক্ষাটা শেষ হোক, তারপর গানে জোর দেবে। ওর এই সিদ্ধান্তের সাথে একমত ব্যক্ত করেছেন পরিবারের সকলেই। কেউই চায় না গানের জন্য পড়াশোনার ক্ষতি হোক, এমন কিছু একদমই উচিত হবে না। সেই জন্য সিদ্ধান্ত দেওয়া দ্বিতীয় গানের শোটা বাতিল করলো সে। বাচ্চা একটি মেয়ে মাঝে মাঝে খুব বড় সিদ্ধান্ত নিয়ে থাকে, অথচ নিজের মন সামলাতে অপরাগ। নব্বা কিশোরের হৃদয় ক্ষণে অন্যরকম অনুভূতিতে সিক্ত হয়। এই বয়সটা আসলে ভয়ঙ্কর। নিশু তখন বাগানে বসে গাছ লাগাচ্ছিল, বোনকে দেখে ছুটে এলো। বাবু, গাছগুলো লাগিয়ে দাও না। মাত্রই এলাম আর শুরু করে দিবি? দাও না বাবু। পারবো না, পরে আসবি। প্লিজ বাবু। আচ্ছা দিচ্ছি, এত ঢং করিস তুই, যা পানি নিয়ে আয়। খুশি মনে বালতি ভরাট করে পানি আনলো নিশু। সেটা থেকে এক জগ পানি নিয়ে প্রথমে আলগা মাটিগুলো মেখে নিল নির্বা। তারপর কিছু মাটি খুঁড়ে সেখানে অল্প একটু পানি দিল। পানির উপর আবার মাটি দিয়ে সাথে দিল উপযোগী সার। গাছ লাগিয়ে সুন্দর করে চারপাশ ভরাট করলো। একটু নিচু জায়গায় রাখলো নিয়মিত পানি দেওয়ার জন্য। অল্প একটু পানি দিল গাছের মূলে। নির্বার গাছ লাগানোর পদ্ধতি দেখে নিশু হা হয়ে রইল। তার বোনের হাতের গাছ বেশ ভালো হয়, এত গুণে মেয়েটা। টেস্ট পরীক্ষার পর দুটো মডেল টেস্ট পরীক্ষা দিয়েছে নির্বা, সবগুলোতেই সে প্রথম হয়েছে। শিক্ষকেরা অন্যবারের থেকে এবার বেশি কিছুর আশায় আছেন। গত কয়েক বছর ধরে স্কুলের রেজাল্ট বিশেষ ভালো হচ্ছে না, এ প্লাসের সংখ্যা শূন্যতে এসে গেছে। এবারে বাচ্চাগুলো পড়াশোনায় কিছুটা আগ্রহী, তাই বেশ ভরসা নিয়ে আছেন স্কুল পক্ষ। এরা রেজাল্ট তো তুলনামূলক আগের থেকে ভালো এসছে, সে খুশিতে নেচে বেড়াচ্ছে। বহুদিন পর দুই বান্ধবী আড্ডায় বসলো। ওদের স্কুলের পাশে মসজিদ, তারপর কিছু ছোট ছোট দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় সেখানে। তার পাশেই নদীর ধারে নতুন একটি দোকান হয়েছে, ফাস্টফুড আইটেমের দোকান। বেশ উত্তেজিত ওরা। এই এলাকায় একটা মাত্র এই ফাস্টফুডের দোকান, তাই বেশ ভিড়। খাবার অর্ডার দিয়ে ওরা এলো নদীর কিনারে। সেখানে কিছু কচুরিপানা শাপলা দেখতে পেল। এই শাপলা দেখেও শাহানের কথা স্মরণ হলো। সেবার কি কাণ্ডটাই না ঘটলো। শাপলা তুলতে গিয়ে নদীর পানিতে ভিজতে হলো। তারপর আবার শাহানের সাথে দেখা। সব কেমন চোখের পাতায় উঠে এলো। ওর মিটি মিটি হাসি দেখে ধাক্কা দিল হেরা। কি এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? কিছু না তো। মিথ্যা বলছিস, আমি স্পষ্ট দেখলাম তুই চুপিসারে মৃদু হাসছিস। ও কিছু না। কিসের কিছু না? মনের আকাশে রং উঠেছে বললেই হয়। আমি বুঝি তোর খুব পর? তা না রে বোকা, সত্যি সিরিয়াস কিছু না, একটা কথা মনে করে হাসলাম। আচ্ছা বিশ্বাস করলাম। হেরাকে জড়িয়ে ধরলো নির্বা। দু বান্ধবীর ভালোবাসা মেতে উঠল প্রকৃতি। মাথার উপর দিয়ে চিল উড়ে যাচ্ছে। নদীর পানি কলকল করে শব্দ করছে। সুন্দর এক অনুভূতি মনে দোলা দিয়ে চললো। কিছু সময় নদীর পানিতে পা ভিজিয়ে রেখে উঠে এলো। ভিড় কমে এসছে। ওরা বার্গার অর্ডার করেছিল, একদমই মিনি সাইজের বার্গার। ভেজিটেবল বার্গার 15 টাকা আর চিকেন বার্গার 25 টাকা। ওরা চিকেন বার্গার নিয়েছে, সাথে নিয়েছে 10 টাকা করে দুটো ভেজিটেবল রোল। নির্বা রোলে কামড় বসিয়ে বলো, কোচিং করবো ভাবছি। বাসায় পড়লেই তো ভালো, কোচিং এ এত মানুষ। তবে কোচিং না করলে পোষাবে না। আব্বু বলেছে এসএসসি পরীক্ষা শেষ হলে ঢাকা নিয়ে যাবে, তাই প্রিপারেশন আরো ওয়েল করতে হবে। তার মানে কলেজ সেখান থেকেই করবি? মন খারাপ করে ফেললো হেরা। বিষয়টা এত সময় পর খেয়াল করলো নির্বা। আলকোচে জড়িয়ে ধরলো বান্ধবীকে। মন খারাপ করলে চলবে? তোকে দেখতে পাবো না? কেন পাবি না? আমি কি মরে যাচ্ছি রে? এসব বলিস না দোস্ত, আমার ভয় হয়। তবে খারাপ লাগছে, খুব মিস করব। আমারও খারাপ লাগছে, কিন্তু আব্বু বলল ঢাকায় গিয়ে পড়াশোনা করলে পরের লাইফটুকু সহজ হবে। যাওয়ার আগে নাম্বার দিতে ভুলিস না। রাতের বেলা বই পড়ছিল নির্বা। হঠাৎ করেই শাহানের কথা মনে পড়লো। ছেলেটার জন্য প্রায়শই ওর বুক ভারী হয়। এদিকে সিদ্ধান্তের সাথে কথা বলতেও ভালো লাগে। মন মস্তিষ্কের এই লড়াইয়ে অতিষ্ঠ সে। মাঝে মাঝে নিজের প্রতি খুব রাগ হয়। সে কিভাবে একই সময়ে একাধিক মানুষের উপর আকর্ষণ পেল? এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনই শাহানের সাথে দেখা। ছেলেটা বাইকে করে এলো। মাঠের দিকে বাইক রেখে বন্ধুদের কল করলো। সবাই একসাথে হলো, আড্ডায় ব্যস্ত হয়ে পড়লো। নির্বার বুকের ভেতর
থেকে তপ্ত শ্বাস নির্গত হয়। সে বইয়ের মধ্যে মুখ গুজে দেয়। খানিক বাদে ছুটে আসে হেরা। কাঁপছে সে। পানি খা, এত হাঁপাচ্ছিস কেন? বোট থেকে নেমে সোজা ছুট লাগিয়েছি। নদী পথে এলি? ভাইয়া বলল রাস্তায় নাকি জ্যাম, তাই বোটে করে আসতে হলো। শাহানের প্রসঙ্গ উঠতেই পুনরায় মন খারাপ করে নির্বা। দুই বান্ধবী পরীক্ষা নিয়ে কথা বললেও মনটা যেন অন্য কোথাও চলাচল করছে। হেরার মা এসে স্যালাইনে পানি দিলেন। মেয়েটা কত কিছুদিন খাওয়া দাওয়া করেনি একদমই। শরীর ভীষণ দুর্বল। মায়ের থেকে জিনিসপত্র নিয়ে নির্বার সাথে আড়াল হলো সে। নির্বা তখনও বই পড়ছে। দোস্ত, একটা হেল্প করে দিবি? হেল্প? এখন আবার কি হেল্প লাগবে? আসলে আমার বয়ফ্রেন্ড এসেছে। তোর বয়ফ্রেন্ড? চোখ বড় বড় হয়ে গেল নির্বার। হেরা লাজুক হাসলো। তারপর পরই বলে উঠল, 1 মাসও হয়নি তোকে জানাবো করে জানানো হয়নি। রাগ করিস না প্লিজ। রাগ করিনি, তবে কে সে? হাতের ইশারায় দেখালো হেরা। একদল ছেলের মধ্যে থাকা শাহানকে নজরে এলো প্রথমে। হেরা তার বয়ফ্রেন্ডকে দেখালো। নির্বার মন পড়ে রইল শাহানের নিকট। এই দোস্ত। হুড়মুড়িয়ে তাকালো নির্বা। ঠোঁট শুকিয়ে এসছে। জিভে দিয়ে লেমন দিতেই সিক্ত হয়ে উঠল। বল। আমি ওর সাথে কথা বলবো, ততক্ষণ ভাইয়াকে তুই ম্যানেজ করবি। চোখ বড় বড় করে ফেলেছে নির্বা। বলে কি? পাগল হলি? না করিস না দোস্ত, তুই জাস্ট ভাইয়ার সাথে কথা বলবি। ও আমার সাথে দেখা করেই চলে আসবে। সেফটির জন্য বলছি। হুট করেই যদি চলে এলো, ভাইয়া তোর সাথে কথা ব্যস্ত হলে আমরা রিল্যাক্সে কথা বলতে পারবো। জ্বালিয়ে মারলি। একটু সহ্য কর দোস্ত। ভয়কে তুচ্ছতাচ্ছিল্য দেখিয়ে নির্বা যখন শাহানের 4 হাত ধরে, তখনই ওর স্পন্দন বেড়ে গেল। পেটের ভেতর কেমন এক অনুভূতি, একটা সুখ আর দুঃখের মিশ্রণে বড় চিন্তিত বোধ করলো সে। এই জীবনে নতুনের শেষ নেই। প্রতিনিয়তই জীবন তাকে নতুন কিছু দিয়ে বেড়াচ্ছে, যার স্বাদ গ্রহণ করতে গিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছে সে। শাহানের শরীর থেকে মিষ্টি একটা সুবাস আসছে। ছেলেটা শ্যামরঙা হলেও একটু বেশি সুন্দর। তার জোড়া ভ্রুর প্রতি নির্বার অধিক দুর্বলতা। সে কাছে আসতে শাহানের বন্ধুরা সরে গেল। কেন গেল নির্ভা জানে না। শাহান একটুখানি হেসে বলল, বাচ্চা মেয়ে কেমন আছো? অদ্ভুতভাবে কেঁপে উঠল নির্বা। সে উত্তর দিতে পারল না। হাত ঘেমে এসছে। তুমি ঠিক আছো? জি। এক্সামের প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। বেশ, মন দিয়ে এক্সাম দাও। ইদানিং তো গানও করো, বেশ সুন্দর গাও তুমি। থ্যাংক ইউ। আপনার উপহারটা এখনো দেয়া হলো না। মনে না পড়ার ভঙ্গিতে শাহান বলল, কিসের কথা বললো? আপনার জন্মদিনের উপহার। হো হো শব্দ হেসে ফেলল শাহান। নির্বা ঈষৎ লজ্জিত হলো। আর অক্তিম হয়ে উঠল তার সুন্দর মুখশ্রী। পরে দিও, এমনিতেও 1.5-2 বছর পেরিয়ে গেছে। বলে চুপ হয়ে গেল নির্বা। শাহান ফোনে কিছু তো করছে। কি করছে সেটা নির্বার ভেতরকার সত্তাকে চেপে রাখলো। সে এদিক সেদিক চেয়েও দেখতে পাচ্ছে না। নীলের মায়াবিনী, এটা তোমার আইডি? হঠাৎ করেই প্রশ্ন ছিল শাহান। নির্বা চট করেই তাকাতে পারলো না। গলা শুকিয়ে এসছে। শাহান বিগত দিনের মেসেজগুলো চেক করছে। একটা মেসেজ দেখিয়ে বলল, রাত 3টে বাজেও জেগে থাকো? লজ্জায় নত এলো মুখ। নির্বা নিজেকে সামনে নিয়ে বলল, সব সময় না, মাঝে মাঝে জাগি। ভালো। ফেসবুকে বেশি অ্যাক্টিভ নাও। শাহানা থেকে সরে এসে শ্বাস ফেলো নির্বা। হঠাৎ করে ধরা পড়ে যাওয়ায় বুকের ভিতর কেমন করতে লাগলো। মানুষটা কি ভাবলো? প্রতিটা পরীক্ষায় শাহানের মুখ দর্শনের ভাগ্য হয়েছে নির্বার, তবে কথা বলা হয়নি। সেদিনের পর নির্বার মেসেজও দেয়নি। এত লজ্জা লাগছে ওর। এরা বার কয়েক জিজ্ঞাসা করে উত্তর পেল না। আজ ওদের শেষ এক্সাম। অনেক ভিড় জমেছে। এলাকার ছেলেপেলেদের ভিড় বেশি। এমনিতেও বোর্ড এক্সামের সময় আশপাশ থেকে ছেলেরা ভিড় করে। এই যন্ত্রণায় চলাও মুশকিল হয়ে পড়েছে। নির্বা পরীক্ষা শেষ করে অন্যমনস্ক হয়ে ঘুরছিল। হঠাৎ করে শাহান তার বাইক নিয়ে চলে গেল। খানিক বাদে গন্তব্যের আওয়াজ এলো। শাহান যে পদে গিয়েছে সেখান থেকে চেঁচামেচি আসছে। নির্বার বুকের ভেতর ছ্যাদ করে উঠলো। তার যে কি হলো সে পাগলের মতো ছুটতে লাগলো। ভিড়ের মধ্যে উন্মাদের মতো একটা মুখ খুঁজে চলেছে সে। কোথাও দেখতে পাচ্ছে না। দু চোখ ভরে উঠলো অশ্রুতে। কি হচ্ছে কিছুই মাথায় আসছে না। এখানে কি করছো? কথা শেষে সজোরে টান পড়লো নির্বার বাহুতে। শাহান তাকে টেনে সরিয়ে নিল। ততক্ষণে গন্ডগোল আরো বেড়ে গেছে। পাশের পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে গেছে। নির্বা টলটলে চোখে দেখছে সামনে থাকা মানুষটাকে। ঠিক আছো? কোনো মতে দুপাশে মাথা দোলানো নির্বা। শাহান মেয়েটির মাথাটা বুকের মধ্যে চেপে ধরলো। স্পন্দনের গতি প্রবল। নির্বা ভুলে বসলো সে শাহানের বুকের মধ্যে। শুনতে লাগলো লাপডাপ শব্দগুলো। কারো বুকের মধ্যে এত শান্তি থাকে? এলাকার মধ্যে দিয়ে যাওয়া উপর রাস্তা দিয়ে চলছে ওরা। শাহান একদমই চুপচাপ। থেকে থেকে কম্পিত হচ্ছে নির্বা। সে ভীষণ ভয় পেয়েছে। ওই দিকে গিয়েছিলে কেন? শক্তভুক্ত কথাটা শুনে নির্বার বুকের ভিতর কেমন করে উঠলো। সে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। মনে মনে কথা সাজাতে গিয়েও পারল না। কথা বলছো না কেন? আপনাকে যেতে দেখেছিলাম তো। অত চেঁচামেচি হচ্ছিল। জি। দম আটকে এলো নির্বার। সে আর কথা এগুতে পারল না। শাহানের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তার ফোনে কল এসছে। সে কথা বলতে বলতে একবার পেছনে তাকালো। নির্বার মাথা নত করে চলেছে।
কথা শেষ করে নির্বার নিকটে এলো শাহান। মুখটা অসম্ভব রাগে ভরে উঠেছে। নেক্সট এমন করবে না। ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিচ্ছি, আর আগের নাম্বারটাই কল দিবে না। নির্বা অবাক হয়ে রইল। কয়েকবার শাহানকে কল করেছে সে, মানুষের কণ্ঠ শুনে রেখে দিয়েছে, সেটাও ধরে ফেল। বাসায় গিয়ে পড়াশোনায় মন দিবে, অন্য কিছু ভেবে থাকলে সাইড করে ফেলো। বুদ্ধির সাথে কথা শেষ করলো শাহান। সবকিছু যেন কয়েক সেকেন্ডে ঘটে গেল। নির্বাকে কেন্দ্রের কাছে ছেড়ে দিয়ে উল্টো চলতে লাগলো। মেয়েটির ভিতরটা জ্বলে যাচ্ছে। প্রিয় মানুষের প্রত্যাখ্যানে টলটল করছে দুটি নয়ন। এভাবে মানুষ হারাতে পারে? সিদ্ধান্তের সাথে নির্ভর পরিবারের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছে। ছেলেটার স্বভাব অন্যরকম, মিশুক প্রকৃতির হওয়ায় চট করে আপন হয়ে যায়। তেমনটাই ঘটেছে নির্ভর পরিবারের সাথে। নিশু তো হা হয়ে তাকিয়ে। এই সময় সেরা সিঙ্গার তাদের বাড়িতে আসবে। সপ্তম শ্রেণীতে পা দেয়া নিশুর কিশোরীর হৃদয় পুলকিত। মনের খুশি ধরে রাখতে পারো না। বান্ধবীদের সাথে বলে ফেললো কথাটা। ওর বান্ধবীদের মুখ হা হয়ে গেছে। কি বললি? সিদ্ধান্ত হোক তোদের বাসায় আসবে? আমার বুবু তার সাথে কাজ করবে। মিথ্যে বলছিস না তো? একদমই না, গতবার গান করলো দেখলি না? তুই খুব লাকি রে। গর্ব হলো নিশুর। মনে মনে বোনকে ধন্যবাদ দিতে লাগলো। ভাগ্যে সেই মেয়েটা তার বোন হয়ে জন্ম নিয়েছে। ফেরার পথে আইসক্রিম কিনলো নিশু। পরীক্ষার পর আর বের হয়নি নির্বা। স্কুলে আসার পথে বারবার করে বলে দিয়েছে আইসক্রিম নিয়ে আসার জন্য। বিল দেবে সেই মুহূর্তেই শাহানকে দেখতে পেল। ভাইয়া কেমন আছেন? সিগারেট জ্বালিয়ে শাহান বলল, ভালো। স্কুল ছুটি হয়ে গেল? না না, আমি ছুটি নিয়েছি। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা? বেশ ভালো। মন দিয়ে পড়ো। বাসায় যাবে তো? দুপুরবেলা গাড়ি তো পাবে না, দাঁড়াও রিক্সার ব্যবস্থা করি। কৃতজ্ঞতা ভরে উঠল নিশুর চোখ। শাহান কিছুদিন ধরে স্কুল কমিটির একটি পদে নির্বাচিত হয়েছে। সেই থেকেই পরিচয়, সকলের সাথে সুন্দর ব্যবহার, দেখলেই আপন মনে হয়। কথায় কথায় সিদ্ধান্তের কথা বলে নিশু। শুরুতে আগ্রহ না দেখালেও এবার শাহান বলল, তোমার আপু বেশ নাম করবে। দোয়া করবেন ভাইয়া, তাই যেন হয়। সিদ্ধান্ত ভাইয়া বুবুকে অনেক ভালোবাসেন। উনি না থাকলে এত কিছু হতোই না। শাহান কিচ্ছু বলো না। খানিক বাদে রিক্সা এলো। নিশুকে উঠিয়ে দিয়ে ভাড়া দিয়ে দিল। নিশু কি বলবো বুঝতে পারছে না। যাওয়ার সময় সে বলল, সময় করে আমাদের বাড়ি আসবেন ভাইয়া। শাহানের উত্তর দেওয়ার পূর্বেই রিক্সা চলতে লাগলো। বাড়ি ফিরে বিষণ্ণ মুখে বসে থাকা নির্বাকে দেখে নিশু লাফিয়ে উঠল। বুবু কি হয়েছে তোমার? নিরুত্তর রইল নির্বা। সে উঠোনে এক কোণে গুটি মেরে বসে আছে। চোখের সামনে রাখা আছে মাছের গামলা, হরেক রকমের মাছ রাখা সেখানে। মা, ও মা, বুবু ভর দুপুরবেলা মাছ নিয়ে বসে আছে কেন? ওকে ভূতে ধরো না তো? সুমিতা সবজির বাগানে ছিলেন। নিশু চিল্লাচিল্লিতে ছুটে এলেন। বুবুর কি হয়েছে? কি হয়েছে মানে? মাছ নিয়ে বসে আছে, কথাও বলছে না। কই দেখি। সুমিতা দেখলো নির্বা বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো। ভয় হলো না, মেয়েটা আবার কি হলো? হঠাৎ করে হো করে হেসে উঠলো নির্বা। সুমিতা ও নিশু চমকে উঠলো। নির্বা হাসি যেন থামারি নয়। তুই এত ভিতরে নিশু, তোমরা কি ভাবলে বলো তো? ভূতের ভয়ে এখনো লাগে কি? উফ বুবু, তুই এত ভিতরে নিশু। এখন কোনো কথা নয়, অনেক কাজ বাকি। যা তুই বোন, গড় গুছিয়ে গোসল করে নে। নিশু আর নির্বা কথা সমাপ্তি দিয়ে ঘর মোছানোর কাজে লেগে পড়ল। আগামীকাল সিদ্ধান্ত আসবে। ভীষণ কাজ, অনেক রকমের খাবারের আয়োজনের সাথে সাথে ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করতে হচ্ছে। সিদ্ধান্ত হক বর্তমান সময়ে বেশ পরিচিত একটি নাম। অনেকে ধারণা বাবার রাজনৈতিক ক্ষমতার সুবিধা গ্রহণ করে থাকে সে। আসলে তেমন কিছুই নয়। যারা সিদ্ধান্তকে শুরু থেকে অনুসরণ করছে তারাই জানে গায়ক হওয়ার জন্য কতটা লড়াই করতে হয়েছে তাকে, কত পরিশ্রমের পর স্বপ্ন সত্যি হয়েছে। ক্যারিয়ারের শুরুতে অবহেলা তো কম পায়নি। সেই সিদ্ধান্ত আজ তরুণ গায়কদের মধ্যে অন্যতম। গায়কের আগমনে নির্বার পরিবার যতটা না ব্যস্ত তার থেকে অধিক ব্যস্ত আত্মীয় স্বজনরা। ভোর থেকে আসতে শুরু করেছে তারা। নির্বা চাচাতো বোন সুরভির মাত্রাতিরিক্ত উত্তেজনা বড় চোখে লাগা। সে কাজকর্ম তো করছে না, উল্টো কাজ বাড়িয়ে দিচ্ছে। নির্বা এড়িয়ে চলার চেষ্টা করেও লাভ হলো না। মেয়েটি ওকে ধরে বসিয়ে, আমার অনেক কাজ আছে সুরভিবু। কোনো কাজ নেই, তুমি বসো আগে। মা বকা দেবে। আমি সামলে নেব। কি বলবে দ্রুত বলো প্লিজ। বসে ঝটপট করছে নির্বা। তার হাতে অনেকগুলো কাজ। তাছাড়া সুরভির কথা শোনার আগ্রহ নেই। সুরভি তার ঠোঁটের কোণ প্রসারিত করলো। চোখ যেন স্বর্গ দেখতে পেয়েছে। সিদ্ধান্তর গার্লফ্রেন্ড আছে? আমি কেমন করে জানবো? এটা তো তার পার্সোনাল বিষয়। তুই দেখিসনি কখনো? না, মাত্র কয়েকবার দেখা হয়েছে ওনার সাথে। এত কিছু জানার দেখার সময় কোথায়? তাহলে চান্স আছে বলেই হাসলো সুরভি। নির্বাক শুনো না শোনা ভান করে বেরিয়ে গেল। মা এক গাদা বাসনপত্র বের করেছেন। এদিকে কল করে অন্য কাজ চলছে। সাহায্যের জন্য দুজন মহিলা নেওয়া হয়েছে। তাদের নিয়ে
পুকুরের কাছে এলো সে। কাজগুলো ঠিকঠাক বুঝিয়ে দিয়ে ঘাসের উপর বসে পড়লো পা ছড়িয়ে, হাতে কুল মাখা। খেতে খেতে নানান বিষয় কল্পনা করছিল। সিদ্ধান্তের প্রতি হুঠাৎ জেগে ওঠা স্বীয় অনুভূতির নাম দিতে চাচ্ছিল, কিন্তু সেখানে শাহান এসে আটকে দিচ্ছে। ওর কিশোরী হৃদয় এত পক্ষে যাবে কল্পনাও করেনি, অথচ শাহান তাকে গ্রহণই করলো না, বরং সর্বোচ্চ চেষ্টা করে তাড়িয়ে দিল। নির্বার দুটি চোখ আজকাল কাঁদতে ভুলে গেছে, এখন আর চোখ থেকে জল নামে না। তবে কি অনুভূতি হারিয়ে গেল? অনুভূতি তো হারায়নি, অনুভূতিটা চাপা পড়ে গেছে। একটা অসহ্য বেদনা নিয়ে বাড়ি ফিরল নির্বা। সুমিতা ওকে গোসল করতে বললেন, খানিক বাদেই গোসলের জন্য লাইন লেগে যাবে। বাড়িতে পা রাখার জায়গা নেই যেন, কিলবিল করছে আত্মীয় স্বজনেরা। ঝড়ের গতিতে গোসল করে বেরিয়ে এলো নির্বা। শুভ্র সুন্দর মুখে বিন্দু কয়েক পানি লেগে আছে। আশেপাশে নারীরা আজ চোখে দেখে নিচ্ছে ওকে। সত্যি বলতে এই জগৎ এ রূপের পাগল নয়, এমন কেউ নেই। অনুভূতি যেমন সত্য, ঠিক তেমন সত্য রূপের মোহ। সুরভি সেজেগুজে বিবি হয়ে বসে আছে অনেকক্ষণ, মনে হচ্ছে ওর বিয়ের আয়োজন চলছে। নির্বা মুখে ক্রিম লাগাতে লাগাতে বলল, সুরভিবু, তোমার না বিএফ ছিল? ছিল কি, এখনো তো আছে। তাহলে সিদ্ধান্ত হককে আবার? বোকা, সিদ্ধান্ত হচ্ছে আমার ক্রাশ। বিএফ আছে বলে কি অন্য কাউকে ভালো লাগবে না? বিএফ থাকা সত্ত্বেও অন্য কাউকে ভালো লাগলে সেটা তার সাথে অন্যায় হয়ে গেল না? সুরভি শ্বাস ফেলল। এই মুহূর্তে নির্বা বড় বিচলিত। সে চাইছে সুরভির সাথে এই বিষয় নিয়ে কথা বলতে। প্রচন্ড দৃষ্টান্ত হয়ে বসল সে। এই অনুভূতিগুলো পদ্ম জ্বালা দিচ্ছে। অনুভূতির বিরোধিতা করা বড় কঠিন, কেউ স্বীকার করি আর না করি। এই পৃথিবীতে সবাই একাধিক মানুষের প্রেমে পড়ে কিংবা মোহ জাগে। এখন দু একজন ব্যতিক্রমের উদাহরণ টানা উচিত হবে না। সবটা বুঝেছে এমন একটা ভঙ্গি করে মাথা তোলালো নির্বা, তারপরে শুধালো, তাহলে তো এই পাপ সবাই করেছে। সুরভি হেসে ফেলল, নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, শোন নির্বা, এই জগৎ এর 90 ভাগই পাপ, আর সব থেকে বড় পাপ হয় মুখোশের আড়ালে। যে যত ভালো মানুষ তার ভেতরে তত প্যাস। আবারও বলছি, ব্যতিক্রম কিছু আছে, থাকবেই। তবে অনুভূতি, মায়া, ভালোবাসা, প্রেম এসব বৈচিত্র্য জিনিস। ভালোবাসলেই কি সে জীবনসঙ্গী হয়ে যায়? আবার মায়া না থাকা সত্ত্বেও অনেক সময় একে অপরের জীবনসঙ্গী হতে হয়। ক্রাশ, ভালোবাসা, প্রিয়জন এসব আলাদা আলাদা বিষয়। তবে একজনের উপরও এই সবগুলো বিষয় কাজ করতে পারে। সুরভির কথাগুলো মস্তিষ্কের শেষ অব্দি গেঁথে রইল নির্বা। আসলে এই দুনিয়া পাপের কারখানা। সিদ্ধান্তকে রিসিভ করার জন্য নির্বাকে নিয়ে বেরিয়ে এসছে সুরভি। মেয়ের একটু বেশিই চঞ্চল। বড় সড়কে এসে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ল। সে এক স্থানে স্থির থাকতে পারছে না, রীতিমতো কাছে সে। আচানক নিশুর ডাক শোনা গেল। নিশু দৌড়ে আসছে, কাছে এসেই বলল, সিদ্ধান্ত ভাইয়া কল করেছে, ফোন রেখে চলে এসেছো? তড়িৎ গতিতে ফোন দিল নির্বা। সিদ্ধান্ত জানালো সে কাছে এসে গেছে, আর 10 মিনিটের মতো সময় লাগবে। কথাটা শুনে সুরভি লাফিয়ে উঠলো। তাকে দেখে বোঝার উপায় নেই সে এবার এইচএসসি দেবে। 3 বোন গল্প করছিল। নিশু গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছে। কাঁচা আম খেতে দারুণ লাগে। ওর এই কাণ্ড দেখে নির্বা বকাও দিল। রাস্তার ধার থেকে কিছু ছেঁড়া সে পছন্দ করে না, তবে নিশু শুনছে না। উচ্চতা কম হয় ব্যর্থ সে। মুখটা গোমরা হয়ে এলো। ঠিক সেই সময়টায় মরুর বুকে বৃষ্টি হয়ে এলো শাহান। ছেলেটার বাইকের গতি প্রচন্ড। গলা ছেড়ে ডাকলো নিশু, শাহান ভাইয়া। স্যাত করে উঠল নির্বার বুক। সে চট করে সামনে দেখালো। শাহানের বাইক থেমেছে। ছেলেটা রাস্তা বলতে এদিকেই আসছে। ড্রিম ড্রিম আওয়াজে নির্বার হৃৎপিণ্ড খুলে আসার উপক্রম। নিশু ছুটে গিয়ে বলল, ভাইয়া আম পাড়তে সাহায্য করুন। এর আগেও কয়েকবার আম পাড়তে সাহায্য করেছে শাহান। ওর বন্ধু মহলের শাহান নামটি বেশ শ্রদ্ধার সম্মানের। শাহান একটু করে হাসার চেষ্টা করে গাছের ডাল টেনে নামালো। যত ইচ্ছে তুলে নাও। লম্বাটে দেহের শাহানের শ্যামরঙা শরীরের দিকে তাকিয়ে নির্বাক হয়ে গেল। তার মন মস্তিষ্ক একটি প্রশ্ন, শ্যামরঙকে কি সুন্দর বলা যায়? অনেকগুলো আম নিল নিশু। শাহান মাথায় হাত বুলিয়ে বলল, যাই নিশুমণি। আমাদের বাসা চলেন ভাইয়া। অন্য একদিন যাব। আজই চলেন প্লিজ, সিদ্ধান্ত ভাইয়াও আসবে আজ। সিদ্ধান্তের কথা শুনে নির্বার দিকে তাকালো শাহান। এত সময় সে এমন ভঙ্গিতে ছিল যেন ওকে দেখতেই পায়নি। নিশু চেঁচিয়ে বলল, বুবু শাহান ভাইয়াও যাবে আমাদের সাথে? না নিশু, অন্য এক সময়। এমন করলে চলবে না, আপনাকে যেতেই হবে। তুমি বুঝো একটু, আমার কাজ আছে। একদিন কাজ না করলেও চলবে। পাশ থেকে বলল সুরভি। ওর সাথে শাহানের পরিচয় রয়েছে, সে ছোটবেলার কথা। সুরভিকে চিনতে বলো শাহান সৌজন্যতায় হেসে বলল, কেমন আছো সুরভি রানী? ভালো আছি, তবে আপনি গেলে আরো ভালো থাকবো। কোনো মানা শুনবো না, যেতেই হবে। কতদিন পর দেখা হলো বলেন তো?
সেই যে স্কুল ছাড়লেন তারপর তো আর দেখলাম সেই যে স্কুল ছাড়লেন তারপর তো আর দেখলামই না। ওদের কথার মাঝে সিদ্ধান্তের গাড়ি এসে থামলো। পরপর 3টে গাড়ি। নিজের সুরক্ষার বিষয়ে সে খুবই সচেতন। নির্বা এক পাও এগোলো না। সুরভি পুনরায় শাহানকে বলে এগিয়ে গেল, সাথে নিশুও গেল। নির্বার শ্বাস ভারী হয়ে আসছে। এই প্রথম তার দুটি প্রিয় মানুষ একসাথে। সে যেন অনুভূতি হারিয়ে ফেলল। কিশোরীর হৃদয় যন্ত্রণায় ছটফট করতে লাগলো। অনুভূতি এমন কেন? হুট করেই বৃষ্টি নেমে এলো। রোদ্দুরে হঠাৎ বৃষ্টি হওয়ার চমকে উঠেছে প্রায় সকলেই। তবে বিষয়টা মন্দ নয়, ভালো লাগছে। সিদ্ধান্ত আগে আগে চলছে। ছেলেটার ঠান্ডার ধাঁচ রয়েছে। বৃষ্টিতে একটুখানি ভিজলেই জ্বর উঠে যায়। নাজুক শরীর কিনা। অন্যদিকে শাহানকে অনিচ্ছাকৃতভাবে হলেও ওদের সাথে আসতে হতো। সুরভি ছাড়ছিলই না। এদিকে নিশুটাও বেগে বসেছিল। অবশ্য নির্ভয় এই বিষয়ে ভালো মন্দ কোনো কথাই বলেনি, এমনকি তাকালো না অব্দি। এই কাহিনীটা শাহানকে বিরক্ত করছে। হুট করে কি মেয়েটা এত বদলে গেল, নাকি বদলে যাওয়ার অভিনয় করলো? কিছুতেই এই সমীকরণ মিলছে না। এসব ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পড়লো সে। আর মনে চলতে চলতে গোবরে পা ডুবিয়ে দিল হঠাৎ। বড় বিরক্তি ফুটে উঠল তার মুখশ্রীতে। নির্বাক সাহায্যের জন্য এগোতে গিয়েও পারল না। সুরভির মাথায় হাত। মন হারিয়ে বসেছিলেন ভাইয়া? তেমনই কিছুটা। সুরভি অদ্ভুত শব্দ করে হাসলো। পুকুর থেকে পা বসে বলল শাহান। নিশু আগে আগে চলছে। সিদ্ধান্ত তার সাথে জমিয়ে গল্প করছে। এর আগে ফোনে কথা হলো বাচ্চা মেয়ে। এটা প্রথমবারের মতো সিদ্ধান্তকে সরাসরি দেখতে পেল। এত অমায়িক ব্যবহার আশা করেনি সে। সিদ্ধান্তের আসার খবরটা খুব জলদি পৌঁছে গেল চারপাশে। হই হই শুরু হয়ে গেছে। নির্বার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই মুহূর্তে শাহান কিংবা সিদ্ধান্ত কাউকেই ভালো লাগছে না ওর। এক মুহূর্তের জন্য মনে হলো দুটি মানুষই তার জন্য যন্ত্রণার। একটু নয়, অনেকটা যন্ত্রণার। ভীষণ কান্না পাচ্ছে। এত লোকের মাঝে সে কান্নাও করতে পারছে না। দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখলো। শাহানকে এক প্রকার জোর করে খাবার টেবিলে বসিয়ে দিয়েছে সুরভি। ছেলেটা সম্পর্কে মোটামুটি সকলেই জানে। স্কুলে বেশ নাম আছে। তার সমাদরে কোনো ত্রুটি রইল না। এদিকে সিদ্ধান্ত বাস করতে নেমে পড়ার কিশোরী মেয়েরা। কিশোরী হৃদয়গুলো সিদ্ধান্তকে দেখেই জ্ঞানশূন্য হয়ে পড়েছে। কেউ কেউ তো উপহারও নিয়ে এসছে। এত সব সামলাতে বেশ কষ্ট হলো ওর। সে একটু নিরালা জায়গা খুঁজছে। তার লোকেরা মিনিট 5-এর মধ্যে সবাইকে সরিয়ে দিল। নদীর ধারে টেবিল বসানো হয়েছে। বাড়ির পাশে নদীটা। নির্ভর বাবা জামাল এদিকটা ছোট পরিসরে বাগান করেছে। নানা রকমের গাছে ভরপুর। গাছের ছায়া আর নদীর হাওয়া এক অন্যরকম অনুভূতি সৃজন করেছে। ব্যক্তিগতভাবে প্রকৃতিকে বেশ পছন্দ করে সে। সিদ্ধান্ত বাবা, খাবার এখানে দিতে বলবো? পরে খাবো আঙ্কেল, আপাতত পরিবেশ উপভোগ করে। আচ্ছা, যা ভালো বোঝো। আঙ্কেল, নির্বাকে একটু পাঠিয়ে দিবেন, কিছু কাজ করতে হবে। নিশুকে বলছি ডেকে দিতে এখন, তবে হালকা নাস্তা পাঠাতে বলি। আচ্ছা। কিছু সময় পর এলো নির্বা। সিদ্ধান্ত ওকে দেখে চমৎকার করে হাসলো। হাতের ইশারায় বসতে বলল। তোমাকে তো পাওয়াই যাচ্ছে না গাল। আমাকে বাসায় অনেক গেস্ট এসছে, তাদের সামলাতে হচ্ছে। তাই বলে আমাকে ভুলে যাবে? জি না, মানে ওর শুকনো মুখ দেখে শব্দ করে এসে উঠল সিদ্ধান্ত। কিছু লজ্জা পেল নির্বা। নিশু তার বান্ধবীরা এসে নাস্তা রেখে গেল। এই সুযোগে বাচ্চাগুলো প্রাণ ভরে দেখে নিল তাদের স্বপ্ন পুরুষকে। সিদ্ধান্ত মানুষ হিসেবে দারুণ। তার খাবার খাওয়ার ভঙ্গিমাটাও মুগ্ধ করার মতো। নির্বা নজর সরিয়ে নিল। সিদ্ধান্ত একই ভঙ্গিতে খাবার খাচ্ছে। তুমি খাবে না? পরে খাবো। না, এর জন্যই শরীরের এই অবস্থা। অতটাও না। ওজন কত? 40 কেজি। সিদ্ধান্ত এবার নজর ঘোরালো। চোখের দৃষ্টিতে ভালো মতো মেপে নিয়ে বলল। এর থেকে বেশি আশাও করা যায় না। হাইট অনুযায়ী 50 কেজি হওয়া উচিত, বাট 6 কেজি কম আছে, বুঝেছ? 50 কেজি শুনে নির্বার মুখটা আসলে হা হয়ে গেছে। এটা আহামরি কোনো ওজন নয়, কিন্তু কিছুতেই সে নিজেকে 50 কেজিতে ভাবতে পারে না। সিদ্ধান্ত আরেকটা বাটিতে স্যুপ ঢেলে দিয়ে বলল। খাও। একটা কথা কি জানো, মিউজিক ওয়ার্ল্ডে কণ্ঠের সাথে সাথে আউটলুকটাও কিন্তু পারফেক্ট হতে হয়। এমন নয় যে শুধুমাত্র ভয়েস দিয়ে কিছু করা যায় না। তবে মনে রাখবে, অলরাউন্ডারের দাম একটু বেশি। কথাটা শুনে চট করে সিদ্ধান্তের বাহ্যিক গঠনে নজর দিল নির্বা। শুভ্র সুন্দর মুখ, চিকন নাক, সিল্কি চুলা, স্টাইলিশ পোশাক পরিয়ে তো মানুষটি সন্দেহীনভাবে ভীষণ সুন্দর। নির্বার হৃদয় স্যাত করে উঠল। এই পৃথিবীর সৌন্দর্যের মোহ ডোবে নেই এমন কেউ আসলে এটাই। এসএসসিতে দারুণ ফলাফল হয়েছে নির্বার। সবাই আগে থেকে নিশ্চিত থাকলেও চিন্তাটা কমই ছিলই না।
অবশেষে সুখবরটা এলো। হেরাকে কল করলো সে। হেরাও গোল্ডেন পেয়েছে। খুশিতে পা ছড়িয়ে কানার ইচ্ছে হলো নির্বার। তার বন্ধু মহলের সবাই সন্তোষজনক ফলাফল করেছে। পেছনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ওদের ব্যাচ। মুহূর্তে ঠিক হলো সকলে স্কুলে যাবে। নির্বা কোনো মধ্যে চুল গুছিয়ে ছুট লাগালো। উত্তেজনায় কাঁপছে সে। আজকের পর হয়তো আর কখনোই সবাইকে একসাথে দেখা হবে না। একটা আবেগ কাজ করছে। নির্বা মুখে হাত দিয়ে ফেললো। এত ভালো লাগছে তার। স্কুল গেটের কাছে একদল ছেলে মেয়ে দেখে নির্বার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। সে ভিড় ঠেলে ভেতরে এলো। সেখানে ওর বন্ধু মহল অপেক্ষা করছে। সবার ঠোঁটের করে হাসি। নির্বার চলে গিয়ে হেরাকে জড়িয়ে ধরলো। হেরা চিল্লিয়ে বলল, দোস্ত আমরা পেরেছি, শতভাগ উত্তীর্ণ আর হিউজ পরিমাণে A+। এটা অবিশ্বাস্য। আল্লাহর নিকট শুকরিয়া। বন্ধুদের নিয়ে টিচার্স রুমে এলো নির্বা। সেখানে আগে থেকেই একটি ব্যক্তি বসা ছিল, যার ঠোঁটে হাসিরা ঢেউ খেলে চলেছে। নির্বা পা থমকে গেল। শাহানকে এই মুহূর্তে দেখতে পাবে কখনোই ভাবেনি। এরা ভাই এসে দেখা করলো। একবার এদিকে তাকালো শাহান, তারপরই চোখ ফিরিয়ে দিল। টিচার্স রুমে মিষ্টি নিয়ে ভরে গেছে। খুশির বন্যা বইছে। শাহান উঠতে চেয়েও পাচ্ছে না। একদল ছেলে এসে চেপে ধরলো ওকে। সকলের দাবি ঝালমুড়ি খাওয়াতে হবে। নির্বা ছটফটে নয়নে দেখালো। শাহানের সাথে প্রথম দর্শন পুনরায় ভেসে উঠল। শাহান এখন হেসে হেসে কথা বলছে। অবশেষে ঠিক হলো ঝালমুড়ি ট্রিট দেবে সে। নির্বা দাঁড়িয়েছিল। হেরা এসে ধাক্কা দিল। আসছিস না কেন? আমিও তো পাগল মেয়ে। এরা নিজে থেকে টেনে নিয়ে যাচ্ছে। নির্বার ভীষণ অস্বস্তি হলো, কিন্তু মানুষটাকে দেখার লোভ সামলাতে পারলো না। ঝালমুড়ির দোকানে ভীষণ ভিড় লেগে গেল। হেরা আর নির্বা সবার শেষে পড়ে গেছে। ভিড় কমলে ঝালমুড়ি দিতে বললো হেরা। নির্বা পাশ থেকে বলল, মামা ঝাল দিয়েন না। হেরা অন্যদের সাথে ব্যস্ত হয়ে পড়লো। নির্বা মাথা নিচু করে আছে। ব্যক্তিগতভাবে ঝাল খুব পছন্দ করে সে। ওদের ঘটনা স্মরণ করে ঝাল নিল না সে। এক চামচ মুখে দেবে অমন সময় শাহান ঝাল ছড়িয়ে দিল। নির্বা ভীষণ বিস্ময়ে তাকিয়ে। শাহান তার শান্ত স্থির কণ্ঠে বলল, মাঝে মাঝে ঝাল খেলে কিছু হয় না, ভালো লাগাগুলোকে মূল্য দিতে হয়। এই একটা কথার রেশ ওর মস্তিষ্কে রইল অনেকক্ষণ। শাহান বিল মিটিয়ে দিয়ে চলে গেল। অথচ নির্বার খাওয়া হলো না। তার শরীর অসম্ভব গতিতে কেঁপে চলেছে। সুন্দর চোখ দুটো থেকে থেকে জ্বালা করছে। আবছা হয়ে এসছে দৃষ্টি। এখন কি জল গড়িয়ে নামবে বৃষ্টি? প্রিয় মানুষের প্রত্যাখ্যান মানুষকে পরিবর্তন করে ফেলে। নির্বার সাথে শাহানের দেখা হয়েছিল সে 6 মাস আগে। দেখতে দেখতে চলে গেল সময়টা। নির্বা এখন শহরের খুব নামকরা কলেজে পড়ে। তার দিন যেমন রঙিন নয়, তেমনি বেরঙিনও বলা চলে না। চলছে জীবনটা রোবটের মতো। মাঝে মাঝে নির্বা ভাবে তার এই অমসৃণ জীবনের জন্য দায়ী তার নিজের মনটাই। এই মনটা জীবনের পদে পদে সঠিক ডিসিশন নিলেও কিছু ক্ষেত্রে বড় ভুল করে ফেলেছে। পাবলিক কলেজে চান্স পাওয়া নির্বার জন্য সহজ হয়নি। এখানে এসে বুঝতে পেরেছে পড়াশোনায় কতটা খামতি ছিল। ইদানিং মনে হয় সে পড়াশোনায় বেশ ফাঁকি দিয়ে এসছে। মাঝরাতে হুট করেই কান্না চলে আসে। তার একাদশের জীবনটা আসলেই কঠিনভাবে চলছে। বাবা মা আর ছোট বোনকে নিয়েই প্রায়শই ছুটে যায় গ্রামে। সেখানে কত স্মৃতি রয়েছে। বন্ধুদের কথা ভীষণ মনে আসে, কিন্তু সময় নিয়ে খোঁজ নেওয়া হয় না। তারাও খোঁজখবর নেয় না তেমন। অবশ্য নেবে বা কেমন করে? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সে তো বড় অনিয়মিত। যেমন আজ মাস দেড়েক পর অনলাইন হলো সে। শুরুতেই মেসেজ দেখার ইচ্ছা হলো না, নোটিফিকেশনে দেখলো না। সার্চ করলো শাহানের আইডি। ব্যক্তিটা বড় নিষ্ঠুর। নির্বার হৃদয়ের ধুকপুক বেড়ে গেল। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে রাখলো, কিন্তু আইডিটা পাচ্ছে না। এই মুহূর্তে নির্বার ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। কেন আসছে না? হ্যাঁ, সে পরপর কয়েকবার চেষ্টা করলো। পরক্ষণে মনে পড়লো মানুষটার আইডির নামে কিছুটা পরিবর্তন এনেছে। নিজের কাণ্ডে নিজেই বিরক্ত সে। এদিকে বুবু বুবু করে ডেকে যাচ্ছে নিশু। এক আকাশসমূহ বিরক্তি নিয়ে তোয়ালে নিল সে। বাথরুমের কাছে এসে বলল, বিয়াদব, গোসলের আগে তোয়ালে নেওয়ার কথা মনে থাকে না? সরি বুবু। রাগের সমাপ্তি দিয়ে শান্ত হয়ে বসলো নির্বা। সবে কলেজ থেকে এসছে, ঘামে ভেজে গেছে শরীর। ফ্যান অন করে আরাম করে বিছানায় উঠে বসলো। শাহানের বর্তমান আইডির নাম সার্চ করে প্রোফাইলে ঢুকলো। ছেলেটা গত 1.5 মাসে 3টি পোস্ট করেছে। এর মাঝে একটি ভিডিও আছে। ভিডিওটা অন করে তাকিয়ে রইল নির্বা। শাহান ও তার বন্ধুদের পিকনিকের ভিডিও। গ্রামের কোনো এক নিরালায় কাচ্চি রান্না করছে তারা। ছোট ছোট ক্লিপস একত্র করে 4 মিনিটের একটি ভিডিও বানানো হয়েছে। পুরো ভিডিওতে মাত্র 2বার দেখা গেল শাহানকে। নির্বা সেগুলোর স্ক্রিনশট নিতে না নিতেই নিশু বলল, কি করছো বুবু? হঠাৎ কণ্ঠ শুনে চমকে উঠল সে। হাত থেকে ছড়াৎ করে পড়ে গেল ফোনটা। নির্বা তড়িৎ গতিতে ধরতে গিয়েও পারল না। চোখের নিমিষে চলে গেল ডিসপ্লে। নির্বা কতবার চেষ্টা করলো হিসেব নেই। নিশু ভয় পেয়ে গেছে। সে এক কোণে দাঁড়িয়ে। নির্বা চিৎকার করে উঠল, কি করলি এটা? তোর জন্য আমার ফোনটা নষ্ট হয়ে গেল। আমি তো কিছু করিনি বুবু। তোর জন্যই এমন হয়েছে। আমায় দোষ দিচ্ছ কেন? আমি কি করলাম?
নির্বা রেগে আগুন। সে চট করে থাপ্পড় মার বসিয়ে দেয় নিশুর বাহুতে। নিশু কেঁদে ফেলল। মাথায় থাকা তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে চলে গেল। নির্বা অস্থির হয়ে গেছে। এই বছরই ফোনটা কিনলো, আর এর মধ্যেই এমন হলো। কান্নায় ভেঙে পড়লো মেয়েটি। নিশু মায়ের কাছে পুরো ঘটনা বর্ণনা করলো। নির্বাকে অবশ্য এই ঘটনার জন্য তেমন কিছুই বলা হয়নি। সারাটা বিকেল কান্না করে পার করলো সে। সন্ধ্যায় গানের আওয়াজ ছিল, সেখানেও গেল না। সিদ্ধান্ত অনেক রাত করে কল করলো। সারাদিনের কর্মব্যস্ততা পেরিয়ে সবে ফ্রেশ হয়েছে সে। মাথার চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে বলল, আসলে কেন গাল? অসুস্থ। আন্টি তো অন্য কিছু বলল। মা কি বলেছে? ফোন নষ্ট হওয়াতে তোমার মন খারাপ? নির্বা হতাশ কণ্ঠে জবাব দিল, তেমন না, মাথাটা ব্যথা। বুঝেছি, কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছ। আর আমি দেখলেই বুঝে যেতাম, তাই লজ্জা পেতে হতো। আর এই জন্যই আসনি। আমার রাইট গার্ল? এত দুঃখের মধ্যে হেসে ফেলল নির্বা। চোখের কোণ মুছতে মুছতে বলল, কান্না করার সময় আমি লজ্জা পাই না। গুড, তবে গোসল না করাটা কিন্তু লজ্জার। নির্বা আসলে লজ্জা পেল। সিদ্ধান্ত হেসে বলল, গোসল করে ফেলো আর রাতের খাবার খেয়ে ঘুম দাও। কাল তো অফ ডে, আর সকালে তোমার রেওয়াজ আছে, মিস দেবে না, কেমন? পার্ট। ফোন রেখে শ্বাস ফেললো মেয়েটি। শরীরটা ঈষৎ ক্লান্ত হয়ে পড়েছে। ভাঙা ফোনের দিকে তাকিয়ে মুখটা ফেটে যাচ্ছে। ধীর পায়ে এগুলো বাথরুমের দিকে। শরীরটা ভীষণ ভারী ঠেকলো। কান্না করলে বুঝি শরীর ভারী হয়ে যায়। সিদ্ধান্ত থেকে ফোন নেওয়ার ইচ্ছেটা একদমই ছিল না, কিন্তু ছেলেটা এত রকমারি পায়তারা করেছিল যে ফোনটা নিতেই হলো। নতুন ফোন পেয়ে মনে মনে নির্বা ভীষণ খুশি, তবে মুখে প্রকাশ করলো না। কলেজে এসে বান্ধবীদের ট্রিট দিবে বলে জানালো। সিদ্ধান্তের সাথে পরিচয় থাকার সুবাদে কলেজে বেশ দাম আছে মেয়েটির। কেউ কেউ অবশ্য হিংসে করতেও ছাড়ে না। সেসব নিয়ে নির্বার মন খারাপ নেই। সে থাকে তার মতো নিজের জগৎ নিয়ে। কলেজ শেষ হলো দুপুর 2টায়। এই সময়টা সাধারণত লাঞ্চ টাইম বলেই গণ্য করা হয়, কিন্তু বান্ধবীদের লাঞ্চ করানোর মতো টাকা নেই ওর কাছে। সে অল্প খরচেই বাঁচতে চায়, তাই স্ট্রিট ফুড খাওয়াবে বলে স্থির করেছে। বন্ধুরা এতেই খুশি, ফ্রিতে যা পাবে তাই তো লাভ। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লো ওরা। বন্ধুদের মধ্যে দুই বিরনি করা ছিমছাম নির্বাকে দেখতে সব থেকে ছোট লাগছে। মেয়েটি বয়স, ওজনে কিংবা দৈর্ঘ্যতে বান্ধবীদের থেকে বেশ ছোট খাটোই। নির্বা মাঝে মাঝে ভাবে শহরের এই মেয়েরা নিশ্চিত ফার্মের জাত, নতুবা কেন এত ভারী আর বিশাল হবে। নির্বা শুরুতেই মোমো অর্ডার করলো, পার পিস 20 টাকা করে। মোমো তৈরি হতে হতে বান্ধবীরা কিছু সেলফি নিল। ঠোঁট সরু করা স্টাইলে ছবি তুলতে গিয়ে শাহানকে নজরে এলো নির্বার। রাস্তার প্রচণ্ড জ্যামে আটকে আছে ছেলেটা। নির্বার কি হলো কে জানে। সে তড়িৎ গতিতে ছুটে গেল শাহানের নিকটে। শুরুতেই দেখতে পায়নি শাহান। জ্যাম ছুটতে সে বাইক স্টার্ট করলো। নির্বা বুদ্ধিজ্ঞান হারিয়ে রাস্তায় নেমে পড়লো। বাইকের মিররে মেয়েটিকে দেখতে পেল শাহান। ভ্রু কুঁচকে গেল তার। বাইক থামিয়ে পেছন ঘুরতেই নির্বা উপস্থিত। হাঁপিয়ে গেছে সে। তুমি এখানে? আপনাকে দেখেই তো ছুটে এলাম। বাট কোথায় থাকছো? সামনে। কেমন আছেন আপনি? ভালো। শুকিয়েছেন হয়তো। তুমি তো বোধহয় কিছুটা ওজন বাড়াতে পেরেছো। নির্বা লজ্জার সহিত মাথা নাড়ল। শাহান ঘড়িতে টাইম দেখে বলল, কলেজ এখন ছুটি হলো? বাসায় নিয়ে গিয়ে রাস্তায় কি করো? রোজ এইভাবেই টই টই করো পড়াশোনা বাদ দিয়ে? না না, আমি তো গুড গার্ল। জানি তো, স্কুলে থাকতে নদীর ধারে ঘুরতে, আর এখন রাস্তার পাশে। কথা শেষ করেই হেলমেট পরল শাহান। নির্বা নিজের বিরনে মোচড়াচ্ছে। বাড়ি যাও। আপনি চলে যাবেন? থাকার কথা ছিল। না মানে? নির্বা কথা বলতে পারলো না। শাহান বাইক স্টার্ট করতেই নির্বা চেঁচিয়ে বলল, গ্রামে যান না এখন? কম যাই। শাহান মিলিয়ে গেল। নির্বা বুকের ভিতর কেমন এক অনুভূতি হচ্ছে। অতদিন পর মানুষের সাথে দেখা হলো। স্বাভাবিক আচরণ পেয়ে সে আরো খুশি হয়েছে। খানিক বাদে ওর বান্ধবীরা এলো। এখানে কি করিস তুই? এমনি এলাম। ওইদিকে মোমো হয়ে গেছে, তুই নেই দেখে খেতেও পারছি না। এক মুহূর্তের জন্য নির্বার মায়া হলো। বন্ধুরা বুঝি এমনই হয়, তাকে রেখে খাবে না বলেই ছুটে এলো। ওর এই ভাবনায় এক বালতি পানি ঢেলে একজন বলল, ভাগ্যিস পেলাম তোকে। আমরা তো ভেবেছি তুই হাফিস হয়ে গেছিস। শেষে বিলগুলা না আমাদের পকেট থেকে দিতে হয়। মুখ বাকিয়ে ফেলো নির্বা। কি ভেবেছিল আর কি হলো, কি বের হলো? এতক্ষণ বসে বুঝতে পারলো বিষয়টা। বিলের জন্যই খাবার খায়নি এরা, আর সে কিনা মন খারাপ করে ফেলেছিল। হ্যাঁ, ফোনে কথা বলছে শাহান। সেই দিনই খুবই ব্যস্ত থাকে। ভার্সিটিতেও ঠিকঠাক সময় দিতে পারে না। রাজনৈতিক জীবনটা আসলে ভিন্ন। এখানে থাকতে হলে পাথর বনে যেতে হয়। হুট করেই এই জীবনে প্রবেশ করে ফেললো সে। তারপর থেকে রাজনীতি ধ্যানে জ্ঞানে পরিণত হয়ে গেল। কোনো মতে অনার্সটা শেষ করলো। সামনেটাও অনিশ্চিত। হেরা সবে গোসল করেছে, চুলগুলো তাওয়ালে মোড়ানো। ভাইয়া
মুখের শব্দগুলো শেষ হতে না হতেই ছুটে এলো হেরা। দু চোখ ভিজে উঠেছে। কতদিন পর ভাইকে দেখতে পেল। যদিও ওদের সম্পর্কটা কুঞ্চিত নয়, তবুও অদ্ভুতভাবে হেসে ফেলল শাহান। আলগোছে চুলের মুঠি ধরে বলল, ছিচকা দুনে। চুল ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল সে, তবে থেমে গেল হেরার কণ্ঠ পেয়ে। ভাইয়া। মৃদু হাসল শাহান, তারপর বোনের দিকে হাত বাড়িয়ে বলল, কি হলো? এতদিনে মনে পড়লো আমাদের কথা? শাহান তৎক্ষণাৎ জবাব খুঁজে পেল না। ঠোঁট প্রসারিত করার ন্যায় বলল, সব সময় তো মনে পড়ে। তাই এতদিন পরে এলে? গোসল করব, মাকে বলো গরম পানি বসাতে, শীত এসে গেল। এখনই বলছি। হেরা চলে যেতে এই গায়ে থাকা কোট খুলে ফেলল শাহান। আকাশে তেমন রোদ নেই। দেখতে দেখতে শীতও এসে গেল। খানিকক্ষণ পর হেরা এলো। ভাইয়া ভেতরে যাও। হেরার কথা মতো ভেতরে এলো শাহান। যাওয়ার পূর্বে কোটটা নিয়ে গেল। হেরা বিলম্ব না করে সাবান পানিতে ভিজিয়ে দিল কোটটা। আগে হলে কখনোই করতো না সে, কিন্তু এতদিন পর তার ভাই এসছে। ভেতরে ভেতরে খুব আনন্দিত হয়ে আছে সে, তাই চুপচাপ করে যাচ্ছে সকল কাজ। আজকে নির্বার একটি শো আছে। গান রেকর্ডিং এর আগে সিদ্ধান্ত ওকে দিয়ে বেশ কিছু গান গাইয়ে নিচ্ছে। এতে ওর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তখন গান রেকর্ডিং করলে সুফল পাওয়া যাবে, সেই জন্যই এত আয়োজন। সুন্দর গ্রাউন্ড পড়েছে নির্বা। তাকে দেখতে বরাবরের মতোই সুন্দর লাগছে। সিদ্ধান্ত ফাইল হাতে নিয়ে নিজের রুমে কাজ করছে। সে গায়ক হলেও তাকে নানান কাজ সামলাতে হয়। আজকাল বাবার বিজনেসেও হাত লাগাতে হচ্ছে। সিদ্ধান্তর গুণের কারণেই আজ এত কিছু অর্জন হয়েছে। নির্বাকে একটা রুমে বসিয়ে দেওয়া হলো। সে পুতুলের মতো সোফায় বসেছিল। এসির হাওয়া শরীরে লাগতেই চোখ দুটো কেমন করে যেন বুঝে আসে। ধীরে ধীরে মেয়েটি তলিয়ে যায় ঘুমে। সিদ্ধান্ত কাজ শেষ করে এসে দেখলো নির্বাক গভীর ঘুমে। তার মায়াবী মুখশ্রী নজরে আসতেই এক চিন্তা হাসি ফুটিয়ে দিল ওঠোঁটে। দীর্ঘণ্ঠে রাখতেই চোখ খুললো মেয়েটি। সিদ্ধান্তকে দেখে এক প্রকার ব্যস্ত হয়ে পড়ল। সরি, আমি কখন ঘুমিয়ে পড়লাম একদমই বুঝতে পারিনি। খুব অন্যায় করে ফেলেছ। সরি। মেয়ে এলো নির্বার কণ্ঠ। সিদ্ধান্ত বেশ মজা পেল। নির্বার কিছুটা কাছে এসে একটু নিচু হলো। আর ইউ আপসেট গার্ল? নির্বার কেবল মাথা নাড়ল। সে আসলে দুঃখিত বোধ করেছে। সিদ্ধান্ত চমৎকার শব্দে হাসলো। এতে অবশ্য নির্বার লজ্জা পেল। কেমন করে ঘুমিয়ে পড়ল সে। ইটস নর্মাল, যে কেউই ঘুমিয়ে যেতেই পারে, এতে মন খারাপের কিছু নেই, মনে থাকবে। সিদ্ধান্ত কথার ফাঁকে কিছু কাজ সেরে নিল। নির্বা তখনও দাঁড়িয়ে। ছেলেটার শরীর থেকে তীব্র এক পারফিউমের ঘ্রাণ আসছে। এতে করে শরীর মন কেমন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। সেসব সিদ্ধান্তর নজর এড়ালো না। সে মৃদু হেসে বলল, সময় হয়ে গেছে, আসো বের হব। টিভিতে লাইভ শো বিদায় হেরা বসেছে মুড়ি মাখা নিয়ে। গতকাল নির্বার সাথে তার কথা হলো। মেয়েটি এত পরিশ্রমী যা বলার বাহিরে। এরা তো ধরে নিয়েছে ভবিষ্যতে তরুণ ও জনপ্রিয় গায়ক সিদ্ধান্ত হককে টেক্কা দেবে নির্বা। যদিও তার এই ভাবনার কোনো মানে নেই। সিদ্ধান্ত হচ্ছে সুপারস্টার, আর নির্বা সবে গান শুরু করেছে। তবু কখন কি হয় কে বলতে পারতো। এই তো গত সপ্তাহে একটা নিউজে নির্বাকে নিয়ে কি সুন্দর করে কথা বেরোলো। সেসব পড়ার পর থেকে এরা বিচলিত হয়ে আছে। সে নিজেও নির্বার কণ্ঠের ভক্ত। সিদ্ধান্তের সাথে নির্বার যুগল গান হলে বেশ ভালো হবে। সে গানের সুরে কল্প থেকে বের হলো। নির্বার গান শুরু হয়ে গেছে। উত্তেজনা নিয়ে দেখছে সে। শাহান সবাই ভাত খেয়ে উঠেছে। এরার মনোযোগ আর নির্বার কণ্ঠ পেয়ে সে নিজেও এলো। ভাইয়া দেখ, নির্বা গাইছে। বেশ ভালো গাই। আমি তো ভেবেছি ও সিদ্ধান্ত হককে টেক্কা দিবে একদিন। দিতেও পারে, কিন্তু একটা কথা বলতেই হয়, সিদ্ধান্ত হক না থাকলে নির্বার গানের জগৎ দেখাই হতো না। ইস, ওর ভাগ্যটা বড় ভালো। শাহানের কল আসায় সে মাঝপথে উঠে গেল। এরা পুনরায় টিভিতে নজর দিল। গান শুনতে শুনতে বিভোর হয়ে পড়লো সে। গান শেষ হতেই হোস্ট বললেন, ওয়াও, বাস্তবে কত সুন্দর আপনার কণ্ঠটা। থ্যাঙ্কস। হোস্ট এবার সিদ্ধান্তের দিকে তাকালো। সিদ্ধান্ত মিটিমিটি হাসছে। নির্বা বেশ নার্ভাস ফিল করছে। বেচারির হাত কাঁপছে। প্রথমবারের মতো টিভি চ্যানেলে এসছে সে। সিদ্ধান্ত হকের কণ্ঠে একটা গান হোক। আমার গান তো সর্বদাই শোনেন, আজ নির্বার গান হবে শুধু। বেশ তো, ঠিকই বলে দায়িত্ব। দর্শক দেখছিল তো, নিজেই তরুণ গায়ক হয়েও আরেকজনকে গড়ে তোর সব দায়িত্ব নিয়েছে সিদ্ধান্ত হক। এই বিষয়ে আপনাদের কি মতামত মেসেজ করে জানাতে পারেন স্ক্রিনে থাকার নাম্বারগুলোতে। এবার আসি আজকের আকর্ষণ, মিস নির্বার কাছে। আপনি এবার কোন ক্লাসে পড়ছেন? একাদশ শ্রেণী। একজন একাদশ শ্রেণীতে পড়ুয়া শিল্পীর কণ্ঠে এতটা পরিপক্কতা আসলেই প্রশংসনীয়। আমরা আপনার দ্বিতীয় গান শুনব, তার আগে দর্শকদের মেসেজ দেখে আসে। নির্বা মৌন রইল। চোখের ইশারায় শব্দ থাকলে বলল সিদ্ধান্ত। নির্বাও একইভাবে বোঝালো সে ভীষণ অস্বস্তি বোধ করছে। এই সময় দারুণ
কাজ করলো সিদ্ধান্ত। নিজের সিট থেকে উঠে এসে নির্বার পাশে এসে বসলো, ধীর কণ্ঠে বলল, গার্ল, ইউ ক্যান ডু এভরিথিং। শক্ত থাকো, আমি আছি তো। কিছু সময় পর হোস্ট বললেন, দর্শকদের কাছ থেকে দারুণ একটা প্রস্তাব এসেছে। আমরা এতদিন যাবৎ মিস নির্বাণ কণ্ঠে প্রয়াত শিল্পী কিংবা এই যে শিল্পী অথবা তরুণ শিল্পীদের গান শুনে এসেছে, কিন্তু কখনো বর্তমান সময়ের হার্টথ্রব সিদ্ধান্ত হকের গান শুনিনি। দর্শকদের দাবি সিদ্ধান্ত হকের একটি গান হোক আপনার কণ্ঠে। নির্বাচনকে দেখালো সিদ্ধান্তর গান গাওয়ার মতো সাহস নেই তার বুকে। তার ওপর মানুষটাও নিকট বসে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে হোস্ট কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, সিদ্ধান্ত দেখলো নির্বাক কাঁপছে, ভয় পাচ্ছে মেয়েটি। ওকে ভরসা দিতে সিদ্ধান্ত বলল, মনে করো এটা তোমার সব থেকে বড় পরীক্ষা, আমি জানি তুমি পারবে। সিদ্ধান্ত দেওয়া ভরসাগুলো নির্বার উপর বিস্তার প্রভাব ফেলে। ছেলেটা ছায়ার মতো যত্ন নেয় ওর। এই যে আজকে গান গাইলো, দারুণ হয়েছে, সবটাতে সিদ্ধান্তের জন্য। ছেলেটা পাশে বসে থাকলেও চোখে ফোনের পানে মন দিয়ে কিছু একটা দেখছে সে। চোখে অসম্ভব রকমের দুটি, মায়া, ভালোবাসা যেন ঠিকরে পড়ে। ভাইয়া। ডোন্ট কল মি ভাইয়া, সিদ্ধান্ত বলে ডাকবে। নির্বা ছোট ছোট করে তাকালো। এত বড় মানুষটার নাম ধরে ডাকতে কেমন যেন লাগে তার। সিদ্ধান্ত এখনো ফোনে তাকিয়ে কথাটা ফোনে নজর রেখেই বলেছিল। কি এমন দেখছে সে? হ্যাঁ, সময় চলে গেলেও যখন নির্বা কিছু বলল না, তখন সিদ্ধান্ত ফোন রাখলো, ওর দিকে ফিরে বলল, হ্যাঁ বলো, কিছু বলতে চাইছিলে তুমি। ধন্যবাদ বলার জন্য। আপনি সব সময় আমায় আগলে রাখেন, সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হয়। জবাবে মৃদু হাসলো সিদ্ধান্ত। বাইরের বাতাসগুলো চুলগুলো হালকা আন্দোলিত হচ্ছে। ছেলেটা হাসি অসম্ভব সুন্দর। এই হাসি যেমন নারীর হৃদয়কে খুন করে দিতে পারে, ঠিক তেমনই ভাবে জাগাতে পারে অসীম সম্মান ও শ্রদ্ধা। অপমানের শরীর জ্বলে উঠল নির্বার। শাহানের নিকট থেকে এমন বাক্য শুনতে মোটেও অভ্যস্ত নয় সে। দুটি চোখ যেন জ্বলন্ত দাবানলে পরিণত হয়েছে। সে দুপা পিছিয়ে এলো, বিশ্বাস হচ্ছে না তার। অত্যন্ত রাগ থেকে সে চেঁচিয়ে বলে উঠল, ছি, এসব কথা আপনার মুখ থেকে আশা করিনি আমি। এত নিচু আপনি। নিচু মানুষের পেছন ঘোরা বন্ধ করো, যাও এখান থেকে। নির্বা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আশেপাশে মানুষগুলো কেমন করে তাকাচ্ছে ওদের দিকে। ইতিমধ্যেই অনেক কিছু ঘটে গেছে। নির্বা চাইছে না কথা বাড়াতে। সে টেবিল থেকে কোনো মতে পার্স উঠিয়ে চলতে লাগলো। একটা মানুষ যাকে সে পছন্দ করে, সেই মানুষটাই আজ তীব্র অপছন্দে পরিণত হলো। জীবন এমনও হয়, বাসায় ফিরে একজোট কান্নাকাটি করে শান্ত হলো না নির্বার মন। সে বুকের ভেতর জ্বলতে থাকা দাবানল নেভাতে পারছে না, অন্যদিকে পাচ্ছে না অনুভূতি বলতে। তার এই অদ্ভুত মন তাকে বরাবরই কষ্ট দেয়। নাহলে সকালে যতটা হাসি খুশি হয়ে গিয়েছিল, বিকেলে ঠিক ততটাই কষ্ট নিয়ে ফিরতে হয়। কান্না করার ফলে তার কণ্ঠটা কেমন যেন ভেঙে এসছে। রাগে দুঃখে নিজের চুল নিজেই ছিঁড়বে এমন দশা। এমনকি দুপুরের খাবারও খেলো না, তাতে অবশ্য শান্তি পেল না সে। রাগে দুঃখে গোসল করলো ঘন্টার পর ঘন্টা। কিছুটা হালকা লাগছে এখন। বিছানার উপর উবুর হয়ে বসে রইল। মাথার উপর চলছে ফ্যান, সেই সাথে চলছে নির্বার জীবন। সকালে খুব বেশি আনন্দিত ছিল নির্বা। গতটাতে শাহানের সাথে কথা হলো, হুট করে ঠিক হলো দেখা করবে। শাহান নিজেই বললো কথাটা। সব ঠিকই ছিল, বেশ ফুরফুরে ছিল সময়টা। রাতে ঘুম হলো না ওর। সকাল হতে উত্তেজনা বৃদ্ধি পেল। নির্বা নিজেকে পরিপাটি করে বের হলো। মাঝরাস্তা থেকে একটা গোলাপও কিনলো। কেন কিনলো জানা নেই। তারপর সেটা গুজে নিল চুলের মুঠিতে। এমনিতেই ভারী সুন্দর মেয়েটি, তার উপর লাল গোলাপ তাকে আরো মোহনীয় লাগছে। রেস্টুরেন্টে এসে দেখলো শাহান আগে থেকেই বসে আছে। ছেলেটাকে দেখে ওর লজ্জা লাগছিল। অন্যদিকে শাহান ছিল বেশ নিশ্চুপ, শান্ত। সে বসতে শাহান বলল, কেমন আছো? ভালো, আপনি? ঠিকঠাক। অর্ডার করো। না না, আপনি করেন। ওকে। শাহান যখন অর্ডার করছিল, তখন নির্বার নজর নিচু করে রাখলো আর চোখে বারবার দেখছিল মানুষটাকে। তাদের মধ্যে ভাব বিনিময় হয়নি কখনোই। অথচ শাহানের অজানা নয়, নির্বা তার উপর দুর্বল। খানিক বাদে অর্ডার করা খাবারগুলো এসে খাবার খাওয়ার সময় দুজনেই কারোর কথা হলো না। শেষ দিকে এসে শাহান বলল, তুমি কাউকে পছন্দ করো? একটু অদ্ভুত লাগে নির্বার নিকট। মানুষটা হুট করে এসব কেন বলছে? তারপর নিজেকে সামনে নিয়ে বলল, হয়তো। সে কে? আছে কেউ। তাকে বলনি? বলছো না কেন? ভয় করে। আজীবন চুপ করে থাকবে? কি জানি। দুজনের মধ্যেই নীরবতা চলে আসে। নির্বার হৃদয়ের শব্দ বেড়ে গেছে। সে একটু সময় নিয়ে প্রশ্ন করে, কাউকে পছন্দ হলে কেমন করে বলতে হবে? সরাসরি বললেই হবে, এটাই তো বেটার মনে হয়। নির্বা চুপ করে যায়। শাহান কাঁচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বৃষ্টি নেমেছে, ফোঁটা ফোঁটা জল কাঁচের জানালা বেয়ে নেমে যাচ্ছে। আকাশ কিছুটা কালো হয়ে আছে, সেই সাথে ভাসছে মাতাল করা সুভাষ। মিশ্র অনুভূতিতে ভরে উঠেছে চারপাশ। ঠিক তখনই নির্বা বলল, যদি বলি মানুষটা আপনি?
অসম্ভব বদিকে চোখ ফিরিয়ে তাকালো শাহান। নির্বার দু চোখে আজ একটুও লজ্জা নেই, আছে কেবল আকুলতা। বুকের ভেতর শব্দ, যে শব্দ তাকে ছিন্ন করে যাচ্ছে। শাহান উঠে যাচ্ছিল। নির্বার চট জলদি বলল, যাচ্ছেন কেন? আমি এর জন্যই কিছু জানাতে চাইনি, প্লিজ ইগনোর করবেন না। আমি কখনো এসব বলবো না, উত্তরও চাইবো না। পছন্দ করো আমায়? জি। তাহলে চলো আমার সাথে। কোথায়? বেডরুমে। গার্লফ্রেন্ড হতে গেলে যা করতে হয়। নির্বাক চমকে দেখালো। শাহানের কথাটা বোধগম্য হয়নি তখনও। কিছু সময় পর ছেলেটা এত বিশ্রী শব্দ উচ্চারণ করলো যে নির্বার নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না। মেয়েটা থমকে গেল। পুনরায় একই কথা বলায় নির্বার এগিয়ে গেল। শাহানের প্রতি প্রবল ঘৃণা জন্মালো। অনুভূতি মানে কি কাছে আসা? দরজা নক করতেই উঠতে হলো নির্বাকে। সুমিতা দাঁড়িয়ে আছে, হাতে খাবার। মা, বলে এসেছিলাম তো, এখন খাবো না। সে কোন সকালে বের হয়েছিলি, এসে খাবি না বললি, সন্ধ্যা হয়ে এলো, তারপরও না করছিস? কি হয়েছে তোর? কিছু হয়নি মা। সব বাদ, এখন হাঁ কর। খিদে নেই মা। কি এমন খেয়ে এসেছিস? চুপ রইল নির্বা। সুমিতা ভাতের লোকমা মুখে তুলে দিলেন। খাবারটা মুখে দিয়ে নির্বা মনে হলো দু চোখ ভিজে উঠলো। কোনো মতে নিজেকে আড়াল করলো মেয়েটি। সুমিতা বহু চেষ্টা করে দ্বিতীয় লোকমা ভাত খাওয়াতে পারলো না। মেয়ের এই বিধ্বস্ত চোখ মুখ ওনার চোখ এড়ালো না। সিদ্ধান্ত ইদানিং একটু বেশি সময় দেয় নির্বাকে, আগের থেকেও বেশি, যা নির্বাকে পুরোদম তৈরি হতে সাহায্য করছে। ছেলেটার সাথে ইতিমধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। শাহান যাওয়ার পর সিদ্ধান্ত যেন ওর জীবনের সব থেকে সুন্দর সময় উপহার দিয়েছে। মেয়েটি মাঝে মাঝে তাকিয়ে থাকে। একটা মানুষ যেমন সুন্দর, ঠিক তেমনি তার ভালোবাসার প্রকৃতি। মাঝে মাঝে শাহানের কথা মনে পড়লেও আগের মতো খারাপ লাগাটা কাজ করে না। সময় তাকে সয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছে। এর মধ্যেই ইয়ার ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেল। হাতে বেশ সময় আছে। একটু আগে সিদ্ধান্ত কল করে জানালো তাকে ঘুরতে নিয়ে যাবে। নির্বার বেশ খুশি লাগছে। ছেলেটার সাথে বেশ মিশে গেছে নির্বা। নিজের ঘরে রেডি হচ্ছিল সে। নিশু এসেই এমন ভাব দেখাচ্ছে যেন দরজা ভেঙে ফেলবে। বুবু, এই বুবু, সিদ্ধান্ত ভাই বসে আছে। সে কখন এসেছে? তোর কত টাইম লাগবে? আর 5 মিনিট। ওকে অপেক্ষা করতে বল নিশু। অপেক্ষা করতে পারবে না। আর কেন এত লেট করছো তুমি? আর একটু অপেক্ষা করতে বল, আমি 5 মিনিটে আসছি। সিদ্ধান্ত ভাইয়া চলে যাবে বলেছে। তাহলে বল চলে যেতে, আমি অত দ্রুত তৈরি হতে পারবো না। নিশু ড্রয়িং এ ফিরে এসে সংবাদটা দিল। সিদ্ধান্ত হতাশ ভঙ্গিমায় বসে রইল। সুবিধা এসে দ্বিতীয়বারের মতো চা দিয়ে গেলেন। চা কাপে চুমুক দিতে নির্বা হাজির। চলো, লেট হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত ছোট ছোট চোখে তাকালো। নির্বা ভ্রু দিয়ে ইশারা করলো কিছু। কি? 38 মিনিট ধরে অপেক্ষা করছি। এটাকে মাত্র মনে হলো তোমার? গার্ল, আর ইউ ক্রেজি? তো তুমি আসবে, না হলে কিন্তু যাব না। চা শেষ করে নেই। শেষ করা লাগবে না, আসো তো। নির্বা এক প্রকার টেনে নিল সিদ্ধান্তকে। মেয়েটির কাঁধে হেসে ফেলল নিশু। সিদ্ধান্ত পেছন ঘুরে পড়ল। এইরকম বান্দর মেয়ে যে কার কপালে আছে কে জানে। পাশ থেকে নির্বা স্মিত হেসে বলল, তোমার কপালেই জুটে যায় যদি। মন্দ হয় না। কথা শেষে নির্বা সিদ্ধান্ত দুজনে হাসলো। সিদ্ধান্ত তার জন্য একটি গোলাপ এনেছে, যা পেয়ে নির্বা মন আনন্দিত হয়ে গেছে। দুজনেই একসাথে অনেকগুলো ছবিও তুলল। দুদিন পরেই তাদের দুজনের প্রথম যুগল গান রেকর্ডিং হবে। দর্শকরা বেশ মুখিয়ে আছে। সিদ্ধান্ত ধারণা বিগত সব রেকর্ড ভেঙে ফেলবে তাদের যুগল গান। সুন্দর থিমের সাথে সিদ্ধান্ত নির্বা যুগলে গান রেকর্ড করা হয়েছে। পুরো থিমে সিদ্ধান্ত নির্বা একে অপরের প্রতি বন্ধুসুলভ আচরণ দেখিয়েছে। এই থিমটা প্রায় 1 বছর পূর্বে সিদ্ধান্তের মাথাতে এসেছিল। তবে নির্বার সাথে তার সম্পর্কটা সহজ ছিল না। দুজনের মাঝে বিস্তর দূরত্ব। ঢাকা আসার পর থেকে নির্বাকে যথেষ্ট সময় দিয়েছে সিদ্ধান্ত। সেই সুবাদেই তারা এখন বন্ধু। অসম বয়সের বন্ধুত্ব আসলেই সুন্দর। 6 মিনিটের ভিডিও দেখে রীতিমতো কাঁপছে নির্বা। সে এসবে একদমই অভ্যস্ত নয়। সিদ্ধান্ত না থাকলে এই গান তার জন্য অসম্ভব ছিল। শুটিং শেষে সিদ্ধান্তের সাথে বাড়ি ফিরছিল নির্বা। সচরাচর মদ্যপান করেন সিদ্ধান্ত, তবে আজ একটু খাওয়া হয়েছে। নির্বা তার পাশে আছে, অথচ তার প্রতি কোনো বাজে আচরণই হয়নি। এই বিষয়টা নির্বাকে পুনরায় মুগ্ধ করলো। অন্যদিকে শাহান কিনা তাকে অত নিচুতে নামিয়ে দিয়েছিল। সিদ্ধান্ত তাকে বরাবরই স্নেহ করে, শাহানও তাই করতো। হঠাৎ করে মানুষটা তো বলতে গেল কেন? এসব কল্পনা করেই নির্বার সময়টা পেরিয়ে গেল। বাড়ির কাছে এসে গাড়ি থামালো সিদ্ধান্ত। নির্বা তখনও বসে। হেই গার্ল, এসে গেছি তো। ও দেখিনি, সাবধানে যেও কেমন। বাড়ি পৌঁছে কল দেবে, মনে থাকবে। থাকবে। আর লেবুর শরবতটাও খাবে। খাবো। আর আবার কি? কিছু না, গুড নাইট। সীমিত হাসলো সিদ্ধান্ত। এই মেয়েটা ওকে বরাবরই অবাক করে। ওর সমস্ত কিছু সিদ্ধান্তর ভালো লাগে। নির্বা একটু এগিয়ে
কি হলো, যাচ্ছ না কেন? তুমি যাও আগে। তুমিও না? নির্বাকে যতক্ষণ দেখা গেল সিদ্ধান্ত তাকিয়ে রইল। পাতলা গরনের মেয়েটি নিঃসন্দেহে দারুণ সুন্দরী। নিশু ঘুমিয়েছিল, তাকে টেনে তুলে নির্বা। ঘুমে তলিয়ে গেছে মেয়েটি। বোনের গলা জড়িয়ে ধরে বলল, কি হলো বুবু? ওঠ নিশু, দেখ কি এনেছি। কি আনলে? চকলেট। চকলেট? নিশু এত জোরে চিৎকার করলো যে কান চেপে ধরতে হলো নির্বার। নিশু উদ্বিগ্ন হয়ে বলল, কোথায় বুবু? তোর মাথায়। নিশু আসলে নিজের মাথায় হাত দিল। নির্বা চোখ রাঙিয়ে বলল, যাদব, চকলেট কোথায় রেখেছো? দিচ্ছি, আগে ফ্রেশ হয়ে নে। ফ্রেশই তো আছি। মুখের অবস্থা দেখেছিস? নাকের কাছটা তেল ছিটছিট করছে। নিজের যত্ন নে বোন। তুমি আছো তো। আমি যত্ন নিয়ে দিব? সারা জীবন আমি তোর সঙ্গে থাকবো নাকি? তাই তো। সিদ্ধান্ত ভাইয়ার তো কোনো ভাই নেই যে আমি তার গলায় ঝুলে পড়বো। কথা শিশুতেই তেরে এলো নির্বা। নিশু এক লাফে ছুটে গেল বাথরুমে। নির্বা এসে ফেলল। নিশু একটা জাতা। অবশ্যই এর পেছনে সিদ্ধান্তের ভূমিকা সব থেকে বেশি। ছেলেটা লাই পেয়ে এই অবস্থা। সিদ্ধান্ত অনেকগুলো চকলেট পাঠিয়েছে, প্রায় সময় এমন করে থাকে সে। নিশু ভারী খুশি হয়ে বলল, হাই আল্লাহ, আমার দুলা ভাই দেখি পুরো দোকান পাঠিয়ে দিয়েছে। তুই ঠিক হবি না বুবু, তুমি কেন বুঝতে চাও না? সিদ্ধান্ত ভাই কত সুন্দর, তোমার সাথে পারফেক্ট লাগবে। তোর সাথে বিয়ে দিয়ে দিব। আমি রাজি। নিশুর কান টেনে দিল নির্বা। মেয়েটা হালকা চেঁচিয়ে বলল, লাগছে বুবু। লাগার জন্যই তো দিলাম। খুব বেশি বলে যাচ্ছিস। সিদ্ধান্ত আর তোর বয়সের পার্থক্য জানিস? পুরো 11 বছর। তার জন্যই তো বলেছি তোমার সাথে বেশ মানাবে, তুমি বোঝো একটু। নির্বা না শোনার ভঙ্গিতে চলে গেল। নিশু বসে চকলেট গুনছে, সেই সাথে লিখছে মেসেজ। সিদ্ধান্তকে একটা থ্যাঙ্কস তো দিতে হয়। 18 বছর বয়সে পরিণত হয়ে নারী নির্বা। তার দুনিয়া এখন ভীষণ রঙিন, তবে রঙেরও তো নির্দিষ্ট মাত্রা আছে। সময়ে অসময়ে রঙও নষ্ট হতে শুরু করে। নির্বা পড়াশোনাকে সর্বদাই গুরুত্ব দিয়েছে। সে মনে করে পড়াশোনার স্থান অন্য কাজের পূর্বে। গত 2 মাসে কত শো অ্যাটেন্ড করেছে হিসেব নেই। ইদানিং সিদ্ধান্তকে ছাড়াও সে কাজ করছে। তাদের যুগল গান রিলিজ হবে কিছুদিন পরে। একটা ছোট্ট গানকে ঘিরে মানুষের এত উত্তেজনা নির্বাকে অবাক করেছে। নির্বা ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা নিউজ দেখলো, যেখানে সিদ্ধান্ত নির্বাকে নিয়ে প্রেমের গুঞ্জনের নিউজ করা হয়েছে। এসব নতুন কিছু নয়। নির্বা পাত্তা দিল না, বরং সিদ্ধান্ত জন্মদিন উপলক্ষে সে কিছু আয়োজন করার পরিকল্পনা করলো। তার বন্ধুরাও এই আয়োজনে সামিল হয়েছে। নির্বা খুব ভোরে পার্কে চলে এসছে। সিদ্ধান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানায় নিশে। সুন্দর করে সাজালো আশপাশটা। ছোট টেবিলে একটা কেক রেখেছে, তার পাশে রয়েছে কিছু ফুল। খুবই সাধারণ তবে গোছানো কাজ। নির্বা আগে থেকেই প্ল্যান করে রেখেছে। সিদ্ধান্তের ম্যানেজারের মেসেজ দেখায় নির্বা ব্যস্ত হলো। সবাই লুকিয়ে পড়, সিদ্ধান্ত এসে গেছে। কথা মতো লুকিয়ে পড়লো সবাই। সুঠাম বেশ সুন্দর সিদ্ধান্ত এলো। সকালে মিষ্টি রোদে তাকে স্নিগ্ধ লাগছে বেশ। এই সময় জগিং করে ছেলেটা। পার্কের এই প্রান্তে এসে একটু বেশি চমকালো। তার নাম দেখে ভ্রু কুঁচকে ফেললো। ম্যানেজার এমন ভাব করে আছে যেন কিছু জানে না। সিদ্ধান্ত শুরুতেই বুঝে ফেললো। স্মিতা এসে বলল, গার্লস বেরিয়ে আসো, আমি জানি এসব কাদের কাজ। 2-3 বার ডাকার পর নির্বাকে বের হতে হলো। সে শুরুতেই মুখ গোমরা করে বলল, এটা কি হলো? কি হবে? তুমি বুঝলে কি করে? বোকা, উইশ করনি তুমি। তাহলে এই আয়োজন কার দ্বারা হতে পারে? অন্য কেউ তো হতে পারতো। তা হতে পারতো, তবে তোমার কথাই মাথায় আসছে। কই তোমার দলবল? নির্বা সবাইকে ডেকে নিল। সবগুলো মেয়ে কেমন করে তাকিয়ে আছে। সিদ্ধান্তকে এত কাছ থেকে দেখতে পাওয়া তাদের জন্য স্বপ্ন বলে। নির্বা সিদ্ধান্ত কেক কাটিং করলো। মজা করে একটু কেক গালে মাখিয়ে দিল সিদ্ধান্ত। সন্ধ্যা নামার পূর্বেই এইসব ছবি ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিদ্ধান্ত খবরগুলো দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। নির্বা ফোনের এবার থেকে বলল, এই সাংবাদিকদের কি কাজ নেই? এগুলোই তো ওদের কাজ। তাই বলে এমন নিউজ করবে? খারাপ কি করেছে? চলো বিয়ে করে ফেলি। একেবারে যা তা তুই। আচ্ছা, এখন এসব দেখার টাইম নেই। শোনো, কালকের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নাও। আমাদের গানের প্রমোশনের জন্য সেরা সুযোগ রয়েছে। পরদিন একটা চ্যানেলের প্রোগ্রাম এলো সিদ্ধান্ত নির্বা। শাড়িতে দারুণ লাগছে মেয়েটিকে। সিদ্ধান্ত মাথায় হাত বুলিয়ে বলল, সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যান। আমাকে কেমন লাগছে? বরাবরের মতোই বিদঘুটে। হো হো করে হাসলো সিদ্ধান্ত। ক্যামেরাম্যান আসতেই নিজের পজিশন নিয়ে নিল। শোতে শুরুতে প্রশ্ন করলো কেমন যাচ্ছে সিদ্ধান্ত আর নির্বার দিন। দুজনেই নিজেদের মতামত প্রকাশ করলো। শো এর শুটিং শেষ হতেই সাংবাদিকদের চক্করে পড়লো ওরা। না চাইতেও বসতে হলো ওদের।
গতদিন সিদ্ধান্তের জন্মদিন ছিল, তাই তারা মুখিয়েছিল। সিদ্ধান্ত আর নির্বা নিজেদের গান নিয়ে জানালো। মাঝ থেকে একজন বলল, তুমি এমন সময় বাড়ি এলে কেন বুবু? নির্বা সিদ্ধান্তের দিকে তাকালো। সিদ্ধান্ত হেসে বলল, একদমই নয়। ভেজা কেন? বন্ধুর মতো। বুবু কি হয়েছে? না থাকার কোনো কারণ আছে কি? সিদ্ধান্ত এমন পাল্টা জবাবের কারণে সাংবাদিক নিজেই ভরকে গেল। সিদ্ধান্ত হাসলো। নির্বা ওর কাণ্ড দেখে মিড়িমিড়ি হাসছে। ছেলেটার এই পাওয়ারের জন্যই এত সফলতা। যদি দর্শক চায় তবে সিদ্ধান্ত আর নির্বা বিয়েও করতে পারে, তবে আমাদের বিয়ে থেকে শুরু করে 10-15 জেনারেশনের খরচ দর্শকই দিতে হবে। কি তারা কি রাজি? তবে আমাদেরও সমস্যা নেই। সিদ্ধান্তের এমন জোকস শুনে সবাই হাসতে লাগলো। ফের এই বিষয়ে বিশেষ কিছু না বলে নিজেদের গান নিয়ে জানালো তারা। তবু সাংবাদিকরা পিছিয়ে ছাড়ছিল না। এক পর্যায়ে নির্বাকে টেনে নিয়ে বের হলো সিদ্ধান্ত। গাড়িতে এসে রীতিমতো হাবাচ্ছে ওরা। নির্বা বেশ মজায় আছে, সে শুধু হেসেই চলেছে আর ঝড় বইছে সিদ্ধান্তের ওপর। পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতির নাম ভালোবাসা, তবে কখনো কখনো সেই ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হয়। কেন হয়? বাঁচাতে। বাঁচানোর জন্য আবার শেষ কেন করতে হয়? তোমার কথা আমি বুঝতে পারছি না। ওয়াইনের গ্লাস নিয়ে চমৎকার করে হাসলো শাহান। তার অনুভূতিরা এখন হারিয়ে গেছে। ব্যক্তিগত জীবনে অনেকটা পিছিয়ে গেছে সে। চোখের নিমিষেই পেরিয়ে গেল 4টে বছর। এই 4 বছর যন্ত্রটাকে শেষ করে দিচ্ছে। সামনে বসে থাকা সুন্দরী মেয়েটির নাম এলিনা। ওরা বিজনেস পার্টনার। মেয়েটি মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বংশোদ্ভূত। তার চোখের রং কিছুটা ঘোলাটে, যেই চোখে এখন একরাশ সম বিস্ময়। শাহান চোখ সরিয়ে নিল। তুমি কি খুব কষ্টে আছো? কাজগুলো শেষ করো এলিনা। শাহান, তুমি খুব বোকা। কেন? নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলোই তো বোকাই হয়, তাই না? চুপসে গেল শাহান। ওর থেকে পুনরায় উত্তর না পেয়ে কাজে মনোযোগী হলো এলিনা। আসলেই সে বোকা। বুক থেকে বের হয় দীর্ঘশ্বাস। সমস্ত কাজ শেষ করে শাহানের নিকটে এলো এলিনা। কাল আসবে তো? চেষ্টা করব। এলিনা চলে যেতেই শাহান বসে পড়ল। মাথাটায় অসম্ভব রকমের যন্ত্রণা হচ্ছে। খানিক বাদে দরজায় নক পড়ল। ভাইয়া আসবো? আয়। তোর কফি দে, মা ঘুমিয়ে পড়েছে। শরীরটা বিশেষ ভালো নেই, তার উপর তোমার বিয়ে নিয়েও চিন্তা করে। খাবার খেয়েছিস? এলিনার বিয়েতে আমি যাব না, মাও যেতে পারবে না। তুই মিস করিস না কেমন? কেন যাবে না? এমনি ভালো লাগছে না। ভাইয়া? বোনটাকে ঘুরে তাকালো শাহান। হীরা উঠে এসে বলল, 4 বছর পেরিয়ে গেছে, এবার তো স্বাভাবিক হও। আমি ঠিক আছি। যে তোমার যোগ্য না তার জন্য কেন কষ্ট পাচ্ছ? শাহান কিছু বলতে পারলো না। ভাইয়ের চোখ মুখের অবস্থা দেখে আসলেই কষ্ট হলো হেরার। অস্ট্রেলিয়া আসার পর থেকে জীবনকে নতুনভাবে দেখছে সে। এলিনার বিয়েতে নির্বাহকে দেখে সব থেকে বেশি চমকালো হেরা। প্রিয় বান্ধবীর সাথে যোগাযোগ নেই 4 বছরেরও বেশি। এক প্রকার ভুলেই বসেছিল। হঠাৎ দেখাতে আবেগ লোকাতে ব্যর্থ হলো। কাছে এগোতে গিয়ে মনে হলো মেয়েটা ওকে চিনবে তো। সিদ্ধান্ত আর নির্বাহ এসছে অস্ট্রেলিয়ায় এক গানের প্রোগ্রামে। সেখান থেকে এলিনার বিয়েতে এসছে। সিদ্ধান্ত তার জন্য খাবার বেড়ে দিচ্ছিল। নির্বাহ হাতের ইশারায় আর নিতে বারণ করছে। সেই সময়টাই কণ্ঠটা শুনতে পেল। কেমন আছিস? আকাশে হঠাৎ বজ্রপাত হলে যেমন শব্দ হয়, নির্বার ক্ষেত্রেও বোধহয় তেমনই হলো। এরাকে চিনতে অসুবিধা হলো না তার। বান্ধবীকে বুকে টেনে নিয়ে বলল, তুই কোথায় চলে গেছিলি? জানিস কতবার খুঁজেছি তোদের, কেউ বলতে পারলো না। হেরার দুটি চোখে নোনা জল ডুবে এলো। সিদ্ধান্ত নীরব দর্শক। নির্বা বলল, আগে বস, অনেক কথা আছে। দুই বান্ধবী নিরালায় এসে বসলো। উত্তেজনা ধরে রাখতে পারছে না নির্বা। কেন চলে এসেছিলি তোরা? সে অনেক কাহিনী। তাই বলে একটিবার জানাবি না? পরিস্থিতি ছিল না, জীবনে অনেক খারাপ সময় পার করে এসেছি। নির্বা মনে পড়লো শাহানের কথা। পাষাণ হৃদয় মানুষটি কেমন আছে? শাহান ভাইয়ের কি খবর? হেরা এভাবে কান্না করে দেবে তা ভাবেনি নির্বা। তার বুকের ভেতরে কেমন করে উঠলো। পুরনো অনুভূতি জাগতে চাইলো। সে বাধা দিল তাতে। একটা সময় হেরা বলল, ভাইয়া বেঁচে আছে, এটাই অনেক রে। গলার কাজটা তিক্ত অনুভব হয় নির্বা। হেরা এমন বলছে কেন? জানিস, ভাইয়ার জীবনটা আসলেই শেষ হয়ে গেল। আমি আর মা না থাকলে হয়তো বেঁচেই থাকতো না। ওর সাথে এমন কেন হল বলতো? অবাক হয়ে তাকিয়ে নির্বা। চোখ দুটি ভীষণ বিচলিত। কি হয়েছিল? ভার্সিটিতে যাওয়ার পর থেকেই ভাইয়া রাজনীতিতে চলে আসে। অনেকটা অনিচ্ছাকৃতভাবেই জড়িয়ে যায়। সেখানেই একটা মেয়ের সাথে পরিচয় হয়, তারপর হয় রিলেশন। ভাইয়া মেয়েটাকে ভালোবাসতো খুব। শুরুর দিকে সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু একটা সময় পর মেয়েটা চিট করে। ভাইয়া হাতে নাতে ধরে, মেয়েটা মাপ চায়, ভাইয়া মাফ করে দেয়। খুব ভালোবাসতো কিনা?
এভাবে কয়েকবার হয়। একটা সময় পর এসব নিতে পারছিল না। ভাইয়া খুব রেগে যায় আর ব্রেকআপ করে, কিন্তু মেয়েটা তখন ওকে আবার বুঝতে শুরু করে। ভাইয়া এবার শক্ত হতে থাকে, ওর কথায় ভুলে না আর। একদিন তো সুইসাইডও করতে গিয়েছিল। ভাইয়া ভেবেছিল এবার হয়তো শুধরে যাবে, কিন্তু ভাইয়া ভুল ছিল, ও শুধরালো না। বরং এসব ছিল ওর প্ল্যান। ভাইয়াকে নেশা করিয়ে নিজে ভিকটিম সেজে মামলা করলো। নারী মামলা কতটা জঘন্য সেটা ক্ষণে ক্ষণে ভাইয়া বুঝতে পারছিল। নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। মেয়েটা ওকে ব্যবহার করতে থাকে, থ্রেট করে, বাধ্য করে দলের সাথে চিট করতে। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এসব যখন আমরা জানতে পারি তখন বুঝতে থাকি, কিন্তু ততদিনে অনেক লেট হয়ে গেল। ভাইয়ার ওপর থেকে, তার দল থেকে প্রতারণার জন্য মামলা করা হলো। সব মিলিয়ে পাগলের মতো করতে লাগলো। এত কষ্ট পাচ্ছিল যে এক পর্যায়ে ঘুমের ঔষধও খেয়ে নেয়। জীবনের মায়াটাই হারিয়ে বসেছিল। হেরার পিঠে হাত বুলিয়ে দিল সে। হেরা একটু থামতে নির্বা পানি এগিয়ে দিল। সে এখন মনোযোগী শ্রোতা। শুধু তাই নয়, সে একজন পাথর মানুষে পরিণত হয়েছে। হেরা পুনরায় বলতে লাগলো, আমরা খুব বেশি অশান্তিতে ভুগছিলাম। সেই সময় বাবার স্ট্রোক হলো। 4 দিন হসপিটালে থেকে মানুষটা আমাদের একা করে চলে গেল। চোখের সামনে আপনজনরা পর হতে শুরু করলো। ভাইয়া বুঝতে পারছিল এভাবে থাকলে আমরা শেষ হয়ে যাব। তখন মামাদের সাহায্যে লুকিয়ে পড়ি। ভাইয়া একটা মাস কারোর সাথে কথা অবধি বলেনি। তারপর হুট করে একদিন অস্ট্রেলিয়া নিয়ে এলো। এখান থেকেই কেসগুলো দেখতে লাগলো। দীর্ঘ 4 বছরের লড়াইয়ের পর মুক্ত হলো আমার ভাইটা। সব থেকে অদ্ভুত কি জানিস, যেই সুখের সন্ধানে ওই মেয়েটা ভাইয়াকে ঠকালো, এত বাজেভাবে ফাঁসলো, সেই ব্যক্তির থেকেই চরমভাবে ঠকে গেল মেয়েটা। সব মিলিয়ে ভাইয়ার ভালো থাকার কথা, কিন্তু ভাইয়া ভালো নেই। কেন ভালো নেই? নির্বা পাথরের ন্যায় প্রশ্নটা করলো। হেরা চোখের জল মুছতে মুছতে বলল, জানি না, তুই তো জানিস কতটা চাপা স্বভাবের সে। হয়তো এর পেছনে অন্য কোনো কারণ আছে, কারোর সাথে শেয়ার করে না এসব। রাতে ফেরার পর থেকে নির্বা একটু ঘুমাতে পারলো না। হেরার থেকে সব শুনে একদমই ভেঙে পড়লো সে। সারা রাত কান্না করলো। কেন করলো জানে না। তার ভেতরকার অবস্থা খুবই খারাপ। উত্তপ্ত হৃদয়। 22 বছর বয়সে সে যেন ফিরে গেল সেই 15-তে, যে নির্বা মন ঘুরতো এদিক সেদিক। অনুভূতি পার্থক্য করতে পারতো না। ঠিক তেমনি অনুভব হচ্ছে এখন। এত অসহ্য অনুভূতি হচ্ছিল যে সে বাধ্য হয়ে সিদ্ধান্তকে কল করলো। পরদিনই চলে এলো বাংলাদেশে। মাঝে একটা প্রশ্নও করেনি সিদ্ধান্ত, বরং আগলে রেখেছিল 2 হাতে। গাড়ি চলছে, এদিকে বৃষ্টিও নেমেছে। সিদ্ধান্ত স্টিয়ারিং এ হাত রাখলেও নজর রেখেছে মেয়েটির উপরে। তার কাঁধে শুয়ে আছে নির্ভা। চোখে দৃষ্টি মৃত। বৃষ্টির ছিটে এসে ভিজিয়ে দিচ্ছে বাহু। একটুখানি নড়চড়ে নেই তার। সিদ্ধান্ত গ্লাস অফ করে দিল, বাসায় পৌঁছে দিল। পরের একটা সপ্তাহ নিজেকে ঘরবন্দি করে রাখলো নির্বা। এর মাঝে সিদ্ধান্ত তাকে একবারও কল করেনি। এতে অবাক নয় সে, কারণ সে নিজে থেকে জানিয়েছিল কিছুদিন একা থাকতে চায়। এই ধকল পেরিয়ে সে এলো মানালিতে। প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে রাখলো কিছুদিন। পুরো জগৎ বদলাতে শুরু করেছে। ঠিক তখন একটা মেসেজ পেল। মানালির ট্যুর শেষ হওয়ার পূর্বেই ফিরতে হলো তাকে। হসপিটালের করিডোরে পাগলের মতো ছুটছে মেয়েটি। আরো কিছু দূর যাওয়ার পর দেখতে পেল সিদ্ধান্তকে। ছেলেটা ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে আছে। 2 চোখে ঘুম নেই, চুলগুলো ভীষণ অগোছালো। নির্বাহ এসেই চুলে হাত বুলিয়ে দিল। দৃশ্যটা এত দ্রুত ঘটলো যে নির্বাহ কথা বলতে পারল না। নির্বাহকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে উঠলো বর্তমান সময়ের হার্টথ্রব সিদ্ধান্ত হক। ত্রিশের ঘরে পা রাখার সিদ্ধান্ত যেন 6 বছরের বাচ্চায় পরিণত হয়েছে। চারপাশ থেকে অনেক মানুষ দেখছে, এতেও কোনো ধ্যান নেই তার। নির্বাহ আলগোছে পরম যত্নের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আগলে নিয়েছে সবটা দিয়ে। ডক্টর চেক আপ করছে। সিদ্ধান্তকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। নির্বাহ হাত চেপে রেখেছে শক্ত করে। ডক্টর বেরোতে সিদ্ধান্ত বলল, শি ইজ ওকে ডক্টর। বেডে শুয়ে থাকা মেয়েটির বয়স যেন 25 থেকে 50-এ উন্নীত হয়েছে। রুগ্ন চেহারাটাও সিদ্ধান্তের নিকট ভীষণ দামি। তার 2 চোখে নোনা জল বলে দিচ্ছে এই মুহূর্তে কতটা সুখী সে। নির্বাহ সিদ্ধান্তের চোখে চোখ রাখলো, ইশারায় বোঝালো কাছে যেতে। তারপর বেরিয়ে এলো কেবিন থেকে। দূরে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তকে দেখে একটুখানি হাসলো রুগ্ন দেহের মেয়েটি। সিদ্ধান্ত ইশারা বুঝতে পেরে কাছে এলো, মাথায় হাত ভরিয়ে দিল। কেননা লাগানো হাতটা বুকে চেপে ধরে রাখা, মাথা নিচু করে ফেলল সে। 2 চোখ থেকে নেমে আসা গরম জলে ভিজে উঠলো মেয়েটির হাত। গার্ল, আই এম সো সরি। প্রমিস করছি আর কখনো কষ্ট দেব না তোমায়। প্লিজ ছেড়ে যেও না, আমি সত্যিই মরে যাব। আই লাভ ইউ লট, প্লিজ ডোন্ট লিভ। দীর্ঘদিন অসুস্থ থাকাতে বিশেষ কোনো শব্দে বলতে পারো না তাহমিনা। সিদ্ধান্ত অজস্র চুমুতে ভরিয়ে দিল মেয়েটির মুখ। তাহমিনার 2টি চোখ ভেজে উঠল অশ্রুতে। কেউ এভাবে ভালোবাসতে পারে?
পরিশিষ্ট। বিয়ের পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে এলো সিদ্ধান্ত। তার হাতের মুঠোতে রয়েছে নরম তুলতুলে আরেকটি হাত। হাতটি আর কারো নয়, বরং তাহমিনার। সাংবাদিকরা ওদের শুভেচ্ছা বার্তা দিয়ে প্রশ্ন করলো, চমৎকার করে হাসলো সিদ্ধান্ত। তাহমিনার কোমা থেকে ফিরে এসেছে মাত্র 1 মাস হলো। এর মধ্যেই সিদ্ধান্ত ব্যস্ত হয়ে পড়লো বিয়ে করবে বলে, তাই অনেকটা দ্রুতই শেষ হলো বিয়েটা। সাংবাদিকদের প্রশ্ন পর্ব শেষ করে বের হয়ে এলো সিদ্ধান্ত। শুটিং এর কারণে নির্বা আসতে পারেনি তাদের বিয়েতে। সে এখন আছে সেন্ট মার্টিনে। আগামীকাল আবার মেয়েটির 23তম জন্মদিন। এই দিনটা সিদ্ধান্ত দারুণভাবে কাটাতে চায়। সন্ধ্যার ফ্লাইটে তাহমিনাকে নিয়ে চলে এলো সে। তাহমিনা হাত ধরে হেঁটে চলেছে সমুদ্রের তীরে। মেয়েটি ওর জীবনের প্রথম ও একমাত্র ভালোবাসা। একটা ভুল বোঝাবুঝির কারণে 2 বছরের দুজনের ঝগড়া হয়, আর তারপরে ছেড়ে যায় মেয়েটি। সেদিন একটা দুর্ঘটনায় পড়ে কোমায় চলে যায়। দীর্ঘ 8 বছর পর নানান জটিলতা কাটিয়ে সে সুস্থ হলো। শুরুর দিকে সিদ্ধান্ত তো পাগলই হয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটির জন্য নিজেকে শক্ত করে ধরে রাখে। কাজে ফিরে আসে, আর তারপরে দেখা হয় নির্বার সাথে। স্কুলে সেই প্রোগ্রামে নির্বাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সে। নির্বার চেহারার সাথে তাহমিনার বেশ মিল রয়েছে। আচরণগুলো অনেকখানি মিলে যায়। সেই থেকে মেয়েটির প্রতি স্নেহ জাগে। সিদ্ধান্ত সর্বদা নির্বার মাঝে তাহমিনাকে খুঁজেছে। নির্বা ওর কাছে থাকলে মনে হতো তাহমিনাই আছে। সবটা মনে করে দীর্ঘশ্বাস ফেললো সিদ্ধান্ত। তাহমিনা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ নয়। আগের মতো কথা বলতে পারে না, একটি শব্দ বলে থমকে থাকে। ঘটনা বুঝতে সময় লাগে। এসবে বিন্দুমাত্র চিন্তা করে না ছেলেটা। মেয়েটি যে বেঁচে আছে এটাই অনেক। তাহমিনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সিদ্ধান্ত চুলের মধ্যে উষ্ণ ঠোঁটে স্পর্শ দিয়ে বলল, আই লাভ ইউ গার্ল। সিদ্ধান্ত আর তাহমিনাকে দেখে চমকে উঠল নির্বা। ছুটে এসে তাহমিনাকে জড়িয়ে ধরলো। তোমরা আসবে বললে না কেন? বললে সারপ্রাইজ থাকতো। হ্যাঁ, হ্যাপি বার্থডে প্রিয়। উফ, আমি ভুলতে বসছিলাম, বাট সিদ্ধান্ত একদম ঠিক করলে না। তুমি কি বলেছিলে আজ তোমাদের হানিমুন? আপু, তুমি ওকে কিছু বললে না কেন? পুরো পাগল। জবাবে মৃদু হাসলো তাহমিনা। গত 1 মাস ধরে নির্বাক সম্পর্কে অনেক কিছু জেনেছে সে। মেয়েটি নিজেকে সামলাতে না পারলেও অজান্তেই সামলাচ্ছে সিদ্ধার্থ হক নামক মানুষটিকে। সব বুঝলাম, কিন্তু আমার উপর কোথায়? উপহার চাওয়ার ন্যায় হাত বাড়িয়ে দিল নির্বা। সিদ্ধান্ত নিচু স্বরে বলল, তোমার উপহার তোমার জন্য অপেক্ষা করছে। এবার সময় এসেছে সব কিছুর অবসান ঘট। কিছু বুঝলো না নির্বা। সিদ্ধান্ত মৃদু হেসে সামনে যেতে বলল। হুট করেই ওর হৃদয়ের ভেতর ধ্রিম ধ্রিম আওয়াজ দিতে শুরু করেছে। লাভডাব শব্দগুলো দ্বিগুণ গতিতে শব্দ করছে। নির্বা পা যত এগোচ্ছে অবয়বটা তত স্পষ্ট হচ্ছে। দেশে পা দেয়া নির্বা আজ আবার ফিরে গেল তার কিশোরী জীবনে, যে জীবনে একটা সাহান ছিল। অবয়বটা তার থেকে দূরে সরে যাচ্ছে। নির্বা চেঁচিয়ে উঠল, যাবেন না, দাঁড়ান একটু। ছুটে এসে অবয়বটির জড়িয়ে ধরে নির্বা। সে উত্তেজনায় কাঁপছে। সামনে বয়ে চলেছে সমুদ্রের ঢেউ। রাতের আধারে চাঁদখানা বড় সুন্দর আলো দিয়ে যাচ্ছে। ঢেউগুলো মৃদু শব্দ তুলে তুলে নতুন কিছুর আভাস দিল যেন। নির্বা এখন একটা ঘরের মাঝে চলে এসছে। সে সিগারেট পরা ঠোঁট আজ অবাধ্য হাসিতে বেঁধে উঠেছে। আচানক শিও পায়ে স্পর্শ পেল সে। ঠান্ডা শীতল হাতটা পরম যত্নে কিছু একটা করে চলেছে। নির্বা পুরো শরীর শীতল হয়ে এলো। সাহারের উষ্ণ ঠোঁট যুগল পায়ে লাগতে চোখ বন্ধ করে ফেলল সে। 5 বছর পূর্বে নির্বার ক্যারিয়ারের কথা ভেবে কলঙ্ক নিয়ে সরে গিয়েছিল সাহান। আজ ঠিক 4 বছর পর সে এসছে কলঙ্ক মুছে নিজের ভালোবাসার সবটুকু উজাড় করে দিতে। তাই তো প্রিয়তমার পদযুগল পুরো করে দিল একজোড়া নূপুর দিয়ে।